এই যে তোমরা ঐতিহাসিক মুহূর্ত বলো, উজ্জ্বলদার হাড়ি খোলার ব্যাপারটা যখন ঘি ডালে, এই যে ওয়ার্ডটা ঐতিহাসিক মুহূর্ত, এই ওয়ার্ডটা আমি ফার্স্ট অ্যাপ্লাই করি উজ্জ্বলদার ক্ষেত্রে। তুই আমাকে বল, এই যে তুই ঐতিহাসিক মুহূর্ত বলেছিস, তুই যেদিন প্রথম এই ওয়ার্ডটাকে কয়েন করিস, ডেটটা বল, তুই নিজে বল। এবং উজ্জ্বলদা সেই ভিডিওটা আমার ভিডিও করা নর্মালি পয়সা দিয়ে খেয়ে ভিউ, তুমি তার ভিডিও বানিয়েছো, তার ভিডিওটা ভাইরাল হচ্ছে, বা সে তার ভালোবাসার খাতিরে তোমাকে একটা বিরিয়ানি ফ্রিতে প্রোভাইড করতেই পারে, তুমি খেতেই পারো। এবং তখন রোজ তো আমরা যাই না। তোমায় লোকে বলে যে উজ্জ্বলদার ছেলে, তো এটা নিয়ে তোমার গায়ে লাগে না? প্রথম যখন বলতো ব্যাপারটা খুব ভুল একটা জিনিসকে প্রমোট করা হয় ভালো বলে, সেটা কি না তৈরি বিরিয়ানির উপর ঘি দেয়া, এটা কোনো নিয়মই নয়। 15 কিলো 16 কিলো চাল দেওয়ার পরে ওই যে ওপর থেকে যে ঘিটা দেয়া হয়, ওটা জাস্ট অডিয়েন্সকে দেখানো হচ্ছে ওপর থেকে এক কৌটো ঘি দিচ্ছে। দরকার নেই। ফুড ব্লগিং শুধুমাত্র বিরিয়ানি সেন্ট্রিক কেন হয়ে গেল? ভিউজ আলটিমেটলি। ভাই পেশাকে ভালোবাস, অফিসকে নয়। উজ্জ্বলদা তোর অফিস হয়ে গেছে, তারপরে উজ্জ্বলদা সম্প্রদান করবে, কন্যাদান করবে। কি বলছিস? চল, ওইটা উজ্জ্বলদা, এটা একে অপরের ভিডিও করে ভাই। তোমার ফেভারিট ফুড ব্লগার কে? আমার মার্ক পয়েন্টস। তোমার ফেভারিট দোকানদার কে? উজ্জ্বলদার নামে ব্লাশ করছে দাদা কি ঢালছো, ও ঘি ঢালছো, এরকম একটা ব্যাপার। দেখতে পাচ্ছে না ঘি ঢালছে। এরা একটা এই হার্ট শেপের এই বিরিয়ানির কেক নিয়ে এরকম করে দিচ্ছে। নামটা বিরিয়ানি, তখন ভেবে বিরিয়ানি বউয়ের সাথে পরে কথা, আগে বিরিয়ানিটা খেয়ে নি। আচ্ছা, আলুটা খুব নরম আছে, তাই করবে দিদি, পুরো ঝরঝরে। রিভিউ করবে। আর এই যে দেখবেন লাল লাল উপরে, এটা জাফরান না, আমার বউয়ের সিঁদুর ঝরে পড়েছে। ঘুমঘট উঠা রাহা হুঁ मैं। নমস্কার, ইউটিএস এর নতুন শোয়ে আপনাদের সবাইকে স্বাগত। মানুষ ক্যাচাল শুনতে ভালোবাসে, তাই ক্যাচাল করার মতো আমরা একটা শো এনেছি যার নাম বেঙ্গল ওয়ান্টস টু নো। মূলত এই শোয়ের একটা টপিক থাকবে, আর সেই টপিকের একদিকে পক্ষ একদিকে বিপক্ষ, অর্থাৎ দুজন পার্টিসিপেট থাকবেন। আজকে অবশ্য আছে 4 জন। আজকের টপিক ফুড ব্লগিং ভার্সেস অডিয়েন্স। ফার্স্টেই ফুড ব্লগারদের ইন্ট্রোডিউস করাই। আমার ডান দিকে অর্পণ, হ্যাংলাবাজ ওর চ্যানেলের নাম, আর রঞ্জিতের চ্যানেলের নাম ল্যাথখোর ফুডি। আর বাঁ দিকে যারা অডিয়েন্সকে রিপ্রেজেন্ট করছে তাদের মধ্যে একজন হলো ঝিলাম গুপ্তা। আলাদা করে ঝিলাম দিকে চেনানোর কোনো মনে হয় না দরকার আছে। আর বায়োস্কোপওয়ালা থেকে অপূর্ব। মূলত এরা দুজন, অর্থাৎ অর্পণ এবং রঞ্জিত, এরা রিপ্রেজেন্ট করছে পুরো ফুড ব্লগিং কমিউনিটিকে। আর ঝিলামদি এবং অপূর্ব, এরা দুজন রিপ্রেজেন্ট করছে পুরো অডিয়েন্স কমিউনিটিকে, প্লাস যারা এই ফুড ব্লগিংটাকে ক্রিঞ্জ বলে তাদের দিক থেকেও। তো চলুন শুরু করা যাক আজকের এপিসোড, বেঙ্গল ওয়ান্টস টু নো এর প্রথম এপিসোড। প্রথম আমি বলতে পারি যে রাউন্ডটা, সেটাই হচ্ছে যে আমি তোমাদের প্রথমে কোয়েশ্চেন করবো একটা, তো তোমরা সেটার উত্তর দিলে সেটার কাউন্টার তোমরা করতে পারো। অবশ্যই করতে না চাইলে করতে হবে না চাইলে করতে পারবে না, করবে না আর কি। সেটার কাউন্টার তোমরা করবে, প্লাস তোমাদের যেটা ওপিনিয়ন মনে হচ্ছে ওদের অ্যান্সারে সেটাও দিতে পারো। সেম তোমাদেরও আমি কোয়েশ্চেন করব, ওরাও কাউন্টার করতে পারে, এরকমভাবে চলবে। তারপর তোমরা যা করবে ক্যাচাল তোমাদের ব্যাপার। তো প্রথম প্রশ্নে আসি। হ্যাঁ, এই যে তোমরা ঐতিহাসিক মুহূর্ত বলো, এই উজ্জ্বলদার হাড়ি খোলার ব্যাপারটা যখন ঘি ডালে, শুধু উজ্জ্বলদার ক্ষেত্রেই করো মেবি, না অন্য কারোর ক্ষেত্রে করো? জাস্ট জিজ্ঞেস করছি। আমি ফার্স্ট অফ অল, আমি আজ পর্যন্ত কোনো ভিডিওতে ঐতিহাসিক মুহূর্ত কথাটা ইউজ বলে সেটা এইবারে উত্তরটা ওটা। এবার আমি বলি, এই যে ওয়ার্ডটা ঐতিহাসিক মুহূর্ত, এই ওয়ার্ডটা আমি ফার্স্ট অ্যাপ্লাই করি উজ্জ্বলদার ক্ষেত্রে। ঠিক আছে, কোনো ভাবিনি কিছু, শুধু অ্যাপ্লাই করেছি ঐতিহাসিক মুহূর্ত। দেখলাম অডিয়েন্সের বিশাল একটা রেসপন্স, বিশাল একটা কমেন্ট বক্স ভরে গেছে, বিশাল ভিউজ আসছে। তার মানে ভাই অডিয়েন্স খাচ্ছে মানে এটা রেগুলার বেসিক্সে হবে। কিন্তু এইটা বেসিক্যালি আমি দেখেছি যে উজ্জ্বলদা ছাড়া অন্য কোথাও দিলে আমার ভিউজ আসে না, শুধু উজ্জ্বলদারটাই আসে। এই কারণের জন্য উজ্জ্বলদারটাই ঐতিহাসিক মুহূর্ত ভাই। আচ্ছা, সেই ইতিহাস কোথায় পড়ানো হবে? সেই ইতিহাস আমার মনে হয় উজ্জ্বলদা ছাড়া আর কোথাও পাবে না, এটা একমাত্র উজ্জ্বলদার কাছেই পাবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। দেখ, ঐতিহাসিক বলতে যেটা বোঝায়, আমি খুব বুকিশ কথা বলছি হয়তো, কিন্তু এটাই বলতে হবে কারণ এটাই বলতে আসা। বুকিশ কথা এই কারণেই, ঐতিহাসিক শব্দটাই প্রচণ্ড বড়,
এবং এটা প্রচন্ড ভারী, ঠিক আছে। কখন ঐতিহাসিক হবে যদি আমি দেখি রাস্তায় একটাও দোকান নেই, শুধু উজ্জ্বলদার দোকান আছে। ভাই 100 বছরের প্রথমবার, 90 বছরে একবার কুম্ভ মেলা আসার মতো পুরো গোটা বিটি রোডে একটা উজ্জ্বলদার দোকান। খেলাম, ঐতিহাসিক ঘটনা ঘটেছে, পরের দিন কাগজে বেরোবে। তুই আমাকে বল, এই যে তুই ঐতিহাসিক মুহূর্ত বলেছিস, তুই যেদিন প্রথম এই ওয়ার্ডটাকে কয়েন করিস ওনার ভিডিওর ক্ষেত্রে, ডেটটা বল, তুই নিজে বল। ডেটটা তো মনে নেই। দিস ইজ ঐতিহাসিক মুহূর্ত, তুই নিজেই জানিস না, লোকে কেন মনে রাখবে? অ্যাকচুয়ালি ওটাই তো ব্যাপার, ডেটটাই মেন। এক্স্যাক্টলি, আমি তো ওরকম ভাবে কোনো ভেবে করিনি। আমার মনে হলো তুই ঐতিহাসিক শব্দটা তো ইউজ করতে পারিস না যেখানে ভিউজ সেখানে। আছে, এটা হচ্ছে তুই সবথেকে কি বড়। বললি আগে আমি দিয়ে দেখলাম, তারপরে দেখলাম প্রচুর ভিউ হয়ে গেল, তুই আগে জানতিস না, ওটা ফট করে হয়ে গেল। বিষয়টা আমি ঐতিহাসিক বলবি কেন? বিষয়টা হচ্ছে ও ফার্স্ট হয়তো ইউজ করেছিল, তারপর থেকে কেউ একটা সিঙ্গারা খেয়ে বলছে ঐতিহাসিক সিঙ্গারা খেলাম, একটা চা খেয়ে বলছে ঐতিহাসিক চা খেলাম, তো তারপর থেকে ব্যাপারটা ট্রেন্ডিং এ চলে গেছে, সবাই দেখছি আজ কত তারিখ? ঐতিহাসিক ঐতিহাসিক বলে যাচ্ছে। ঐতিহাসিক পডকাস্ট হচ্ছে আজ 28 এটা ঠিক। আমি জাস্ট জিজ্ঞেস করছি যে এই যে তোমরা ফুড ব্লগ করছো, আচ্ছা প্রথমেই বলে রাখি যে তোমরা ফুড ব্লগিং ব্যাপারটা তোমরা কিন্তু পুরো কমিউনিটিটাকে রিপ্রেজেন্ট করছো, আমরা কিন্তু উদ্দেশ্য করে তোমাদের, আর তোমাদেরও সেম অডিয়েন্স কমিউনিটিটাকে তোমরা দুজন রিপ্রেজেন্ট করছো। তো এই যে মানে ফুড ব্লগিং ব্যাপারটা, এটা কি শুধুই উজ্জ্বলদার হাড়ি খোলা আর রাজুদার পরোটা বিক্রি করায় এতেই আটকে থাকবে? বলছি ফার্স্ট অফ অল রাজুদা আমি আজ পর্যন্ত লাইফে কভার করি না, আমি ওর জন্য বললাম যে পুরো কমিউনিটি। হ্যাঁ আমি বলছি রাজুদা মানে সবাইকে নিয়েই বলতে, এটা সবাইকে নিয়ে। রাজুদাকে আমি কভার করিনি, আমি আরো দুজনকে কভার করিনি, সেটা হচ্ছে এখানে তোমার কথা হচ্ছে না কিন্তু। না আমি বলছি না, যেহেতু আমাকে বলছে রাজুদা বা উজ্জ্বলদাকে নিয়ে চলবে, বা তার সঙ্গে সঙ্গে ধরো রাইদি, এই যা রিসেন্টলি ট্রেডিং টপিক, আমি এদেরকে কভার করিনি। বাট উজ্জ্বলদাকে কভার করার ফার্স্ট কারণ আমি বলছি, উজ্জ্বলদাকে আমি চিনতাম না, আমি লখনৌ বিরিয়ানি পেইড প্রমোশন করতাম ওখানে। তো লখনৌ বিরিয়ানিতে যেতাম, তো আমারই এক বন্ধু ছিল, সে আমাকে বললো এত তো লখনৌ বিরিয়ানির ভিডিও করছিস, তুই একটা কাজ কর, আমি একটা ভালো বিরিয়ানি খাওয়াচ্ছি তোকে মধ্যমগ্রামে, চল তো ফার্স্ট সেখানে উজ্জ্বলদার কাছে যাওয়া। এবং উজ্জ্বলদা সেই ভিডিওটা আমার ভিডিও করা, নর্মালি পয়সা দিয়ে খেয়ে ভিউ, প্রচুর ভিউ আসে, এবং উজ্জ্বলদা পরের বার আমাকে চিনতে পারে যে আরে তুমি ভিডিও বানিয়ে গেছিলে হ্যাংলাবাজ। সেখান থেকে উজ্জ্বলদার সঙ্গে আমার খুব ভালো বন্ডিং। এবার ধরো তোমার একটা পাড়ার কাকুর দোকানে তোমার সঙ্গে খুব ভালো সম্পর্ক, তো তুমি তার ভিডিও বানিয়েছো, তার ভিডিওটা ভাইরাল হচ্ছে, বা সে তার ভালোবাসার খাতিরে তোমাকে একটা বিরিয়ানি ফ্রিতে প্রোভাইড করতেই পারে, তুমি খেতেই পারো। এবং তখন রোজ তো আমরা যাই না, আমার বাড়ি বেলগুড়িয়া, উজ্জ্বলদার বাড়ি মধ্যমগ্রামে, ঠিক আছে। ওর বাড়িটা হচ্ছে উজ্জ্বলদার দোকানের ঠিক উল্টো দিকে। এবার এখন এমন একটা সিচুয়েশন হয়ে গেছে, উজ্জ্বলদা নিজে থেকেই ফোন করে বলে যে একটা ভিডিও বানিয়ে, ও এমন একটা অভ্যাস করে দিয়েছে উজ্জ্বলদাকে, একদিন না গেলে উজ্জ্বলদা ফোন করে ওকে বলে যে কি রে আজকে আসলি না কেন, ভিডিও বানালি না কেন। এবার ধরো আমি আজকে একটা উজ্জ্বলদার বিরিয়ানি ভিডিও বানালাম, সেটা ধরো 1 মিলিয়ন ভিউ। পরের দিন আমি সজলদার বিরিয়ানির ভিডিও বানালাম, সেটা 10,000 ভিউ। আবার তারপরের দিন আমি আরেকটা কারো ধরো সাপোজ বিরিয়ানির ভিডিও বানালাম, সেটা 5,000 ভিউ। আবার উজ্জ্বলদার ভিডিও বানালাম, আবার 2 মিলিয়ন ভিউ। এবার পাবলিক তো 2 মিলিয়ন ভিউ দিচ্ছে, মানে সে দেখতে পছন্দ করছে উজ্জ্বলদা। এবার আমরা দিনের শেষে আলটিমেটলি ফুড ব্লগার হোক আর যাই হোক, পেটের দায়ে কাজ করছি, তো আমাদের ভিউ এখন তো জানো রেভিনিউর কি অবস্থা, দিনের শেষে ভিউজটা দরকার, টাকাটা তো মানুষ যেটা দেখতে পছন্দ করছে, উজ্জ্বলদা দেখুক আর রাজুদা দেখুক আর যেই দাদা দেখুক, আলটিমেটলি আমরাও কিন্তু পয়সা দিয়েই খেতে যাচ্ছি সব জায়গায়। আচ্ছা, মানে ওটাই আমি বলতে যাচ্ছিলাম যে এই যে উজ্জ্বলদার কাছে যাচ্ছ, এই যে সেকেন্ড টাইম যখন ডাকলো, তুমি তো লখনৌ বিরিয়ানি তুমি পয়সা নিয়েছিলে, উজ্জ্বলদার বেলা আর পয়সা নাওনি যখন সেকেন্ড টাইম ডেকেছে? উজ্জ্বলদার কাছে আমি একবার তো আমি লখনৌ বিরিয়ানি আমি প্রথম থেকেই পেড প্রমোশন করাই, সে আমাকে ডাকে, আর উজ্জ্বলদার কাছে আমি নিজের থেকে খেতে গেছি, পয়সা দিয়ে খেয়েছি। সুতরাং দ্বিতীয়বারে তো আমি তাকে গিয়ে বলতে পারবো না দাদা আমি তোমার ভিডিও করছি, তোমাকে 10,000 টাকা দাও বা 15,000 টাকা দাও, এটা কখনোই হয় না। আমি নিজের থেকে খেয়ে যাবো, সে টাকা নেবে কি না নেবে সেটা তার ব্যক্তিগত, সেটা তো আমার কথা হচ্ছে মধ্যমগ্রামে উজ্জ্বলদাই এমন একটা দোকান যে এখন অবধি কোনো পেড প্রমোশন করেন। এই যে আমাকে বলে উজ্জ্বলদা তোকে মাসে কত টাকা দেয়, উজ্জ্বলদা মাসে তোকে কত টাকা দেয়, তুই এত ভিডিও বানাস, আরে ভাই উজ্জ্বলদা যা টাকা দেবে তার থেকে ভিউজে আমি কামিয়ে নিই। তোমরা এই অ্যানসারে কোনো রিপ্লাই আছে? আমি তো হেসেই গেলাম, আমার খুব ভালো লাগছে দেখে যে আমরা অ্যাকচুয়ালি দুজন এসেছি, কিন্তু অ্যাকচুয়ালি 3 জন। আমি এবার ওদের সামনে একটা কোয়েশ্চেন করি। হ্যাঁ, এই যে তোমরা উজ্জ্বলদার হাড়ি দেখছো বা যাই মানে হাড়ি খোলা দেখছো বা যাই দেখছো, দেখি না চলে আসে, তোমরা ইগনোর করো, তোমরা কেন দেখছো আবার কমেন্টে উল্টো পাল্টা না দেখো বলেই আসছে। ফেসবুক এমন একটা, ওটাই ভালো লাগতো, ওটাই হচ্ছে না, দেখবে না, ওটাই হচ্ছে। এবার আমি বলি, প্রথম কথা
যে কটা ছেলে প্রথম শুরু করেছিল যে আমি ফুড ব্লগার হিসেবে কাজ করব, ঠিক আছে, মানে ফুড ব্লগিং বলতে আমরা প্রথমে ইন্দ্রজিৎ দা এদেরকে দেখতাম একদম প্রথম দিকে, তারপর অনেকে শুরু করলো। এই যে অনেকে করলো এবং যারা খুব ফ্রিকোয়েন্ট করতে লাগলো, ফেসবুকের অ্যালগোরিদমটাই এমন, যখনই কেউ শুরু করে তাকে খুব পুশ করে, এবং সে যদি আরো ফ্রিকোয়েন্ট দেয় তাহলে তো ডাবল পুশ পাবে অটোমেটিক্যালি, এবং অর্গানিক্যাল একটা ভিউ ও জেনারেট করবে, সেটা ঠিক আছে। এবার যখন এরা নতুন মুখ হয়ে গেল এবং এরা প্রথম কিন্তু বিভিন্ন দোকানে বিভিন্ন রেস্টুরেন্টে করতো, তখন জিনিসটা ইন্টারেস্টিং ছিল। প্রথমত এখন মার্কেটটা স্যাচুরেটেড, দ্বিতীয়ত ওদের, তারপর আমি জানি না কেন ওদের বলবো না, ওরটা খুব একটা আসে না, রঞ্জিতের ভিডিও আমার কাছে খুব ফিডে আসে। হ্যাঁ প্রচন্ড ফিডে আসে। তুই সরি তোমারটা আসে না, তুমি বলো না। আমি ফেসবুক করছি এই 1 বছর থেকে 1.5 বছর, সেটা আমি জানি না, কিন্তু যাই হোক আমার কাছে আসে না। ওর যেটা কথাটার উত্তর, রঞ্জিতের সাথে আমার দুবার দেখাও হয়েছে, মানে এরকম ফিজিক্যাল দেখা হয়েছে। একবার হয়েছিল কোথাও একটা ইছাপুর বা ওই সাইডে একটা কোথাও ইভেন্টে, আর একবার হচ্ছে আমাদের একটা মিছিলে দেখা হয়েছিল। তো সেই জন্য কোথাও গিয়ে, এবং ওর সাথে কোথাও গিয়ে আমার একটা ভালোই কথাবার্তা হয়েছে, যখনই কথা হয়েছে প্রথমবার দ্বিতীয়বার, এবং আমার কাছে কিছু কাজের কোয়ারি এলে আমার যদি মনে হয় যে না এটা ওকে দেয়া যায়, ও এটা করতে পারবে, আমি কিন্তু ওর নাম্বার প্রোভাইড করেছি, জানো তো। হ্যাঁ, তো কোথাও গিয়ে ও আমার কাছে একটা ধুম করে আসা ছেলের কোনো ভিডিও না, তো আমার দেখতে ইচ্ছা করে যে রঞ্জিত কি করলো, কিন্তু সেই রঞ্জিত উজ্জ্বলদার বিরিয়ানিই খুললো, সেটা ঐতিহাসিক হয়ে গেল, এবং ঘি এরকম ঘাত ঘুরিয়ে ঢালা হয়ে গেল, হেভি ঐতিহাসিক হয়ে গেল। এবং একটাই হলো অলরাইট গাইজ, তারপরে উজ্জ্বলদা বিরিয়ানি ঢেলে দিলে, এখন তো উজ্জ্বলদার সাথে বেড়াতেও চলে যায়। এবার আমার কথা হচ্ছে, তুই ফুড ব্লগিং করিস তোর ব্যাপার ভাই, তুই ভিউজের জন্য করিস, টাকার সবাই তার জন্যই করে, এটাতে কোনো অন্যায় নেই, এটা কোনো ক্রাইমও না। লোকে ইয়ার্কি মারে, ফালতামি মারে, ঠিক আছে, আমাকে নিয়েও মারে, আমার কমেন্ট বক্সে দেখবি অনেক বাজে কথা লেখে, কিন্তু কথা হচ্ছে তুই গুগলকে বিশ্বাস করিস তো? ফুড ব্লগিং যদি তুই সার্চ করিস, তাতে আসে কি, ফুড ব্লগিং এর ডেফিনিশন হচ্ছে বিভিন্ন রেস্টুরেন্টে ভিজিট করা, বিভিন্ন জায়গায় যাওয়া, রেসিপিকে ডেমনস্ট্রেট করা, প্লাস ফুড অ্যাডভেঞ্চারসে যাওয়া, এবং সেইগুলোতে যেন ভীষণ মারাত্মক ভিজুয়াল অ্যাপিল থাকে। কারণ অনেকে আছে যারা না খায় না, কিন্তু দেখে নিজের খাওয়ার ইচ্ছেটা মেটায়, এরকম বহু লোক পৃথিবীতে আজকের ডেটে এক্সিস্ট করে। তুই সেখান থেকে দাঁড়িয়ে খুব অনেস্টলি বলতো, ভিউ আর টাকাটাকে বাদ দিয়ে শুধু বিরিয়ানির দোকান, যেটা উজ্জ্বলদার একদম কোট আনকোট, যেখানে উনি তোকে ভালোবাসেন, ছোট ভাইয়ের মতো স্নেহ করেন, সেখানে তোকে ডাকেন, যদি রোজ সেখানে গিয়ে তুই করিস, সেটা কি আর ফুড ব্লগিং থাকে? একদমই না। এবার আমি একটু কথা বলি, আমি ইউটিউবে কাজ করছি 4.5 বছর ধরে, ঠিক আছে, তো প্রায় 4.5 বছর 5 বছর হয়ে গেছে ইউটিউবে কাজ করছি। তো ইউটিউবে 5 বছর কাজ করার পর অ্যাট লাস্ট আমার 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, ঠিক আছে, আমি বলছি ব্যাপারটা। এবার আমার যদি লাস্ট মানে একদম 3-4 বছর আগের ভিডিও, আমি ওরকম ঘুরে ভিডিও করতাম, সব জায়গায় ঘুরে, মানে এমনও দিন এসে আমি উইপ্রোতে ছিলাম, আমার যে মানে টিফিন টাইমটা, সেই টাইমটাও বেরিয়ে আমি সেক্টর 5 কভার করেছি, কিন্তু সেই ভিডিওতে ভিউজ নেই, আমি দিল্লি গেছি, আমি নয়ডা গেছি, আমি গুড়গাঁও গেছি, সেখানকার ভিডিও মানে সেখানকার ফুড নিয়ে আমি ভিডিও করেছি, সেগুলো থেকে কিন্তু ভিউজ নেই, সেগুলো কেউ দেখেনি, কোনো মানুষ দেখেনি। আজকে যখন আমি উজ্জ্বলদার ভিডিও করছি, সেখানে আমার মিলিয়ন ভিউ আসছে। তো এবার আমি দেখলাম যে আমি তো এত জায়গায় গিয়ে আমি ভিডিও করছি, এত খাবার খাচ্ছি, এত মানুষকে দেখানোর চেষ্টা, খরচা সাপেক্ষ, পয়সা তো খরচা হচ্ছে, উল্টো উঠছে না কিছু। আমি এমনকি দিল্লির যে ফেমাস কুলচা হয়, কুলচা আমরা বাঙালিরা হয়তো জানি না, কুলচা আর চানা, ওটার ফেমাস যে দোকানটা, সেই দোকানেও কভার করেছি, মানে ভ্যারাইটিস অনেক খাবার খেয়েছি, সেগুলো তো তোর কথা হচ্ছে অতটা ভিউ আসেনি এক্সপেক্টেড, কিন্তু উজ্জ্বলদারটার থেকে আসে। এবার দেখ, তুই যদি স্পাইসলারের ভিডিও নিশ্চয়ই দেখেছিস, লোকটার তো মানে অসাধারণ ভয়েস ওভার, সেরকমই ভিজুয়াল, সমস্ত কিছু ভালো। তোর কি মনে হয় উনি প্রথম দিন যেদিন ভিডিওটা দিলেন, সেদিনই বিশাল উনি একটা রেকলেস একটা অ্যাবান্ডান একটা পেয়ে গেছিলেন? এখানে সেটা তো না, ওই একটা মানে বাংলা ভাষা আর হিন্দি ভাষার মধ্যে একটা তফাৎ আছে। না আমি মানছি সেটা প্যান ইন্ডিয়ান একটা অ্যাপ্রোচ আছে, বিকজ ওটা হিন্দি ল্যাঙ্গুয়েজ, কিন্তু তোকে ভাই এটাও বুঝতে হবে যে যদি তুই, হ্যাঁ 100 বার মেনে নিলাম যে তোর উজ্জ্বলদার দোকানটা একটা কমফর্ট জোন, ওখানে গেলে তোর মনে হয় যে ভিউজও আসে, সেটা থেকে তুই একটা পেমেন্ট জেনারেট করতে পারিস, সেটা তোর কমফর্ট জোন। কিন্তু কমফর্ট জোনে থেকে এবং একটা মাত্র দোকানকে টার্গেট করে
রোজ প্রায় প্রত্যেক দিন সেই ভিডিও করেই সেটাকে ভিডিও ফুড ব্লগ বলাটা কতটা নেসেসিটি হয়ে গেছে এটা। তাহলে তুই ফুড ব্লগ, তাহলে তুই এটা ফুড ব্লগ আর ট্যাগটা করতে পারবি না। একদমই। আমি তাহলে বল যে আমি উজ্জ্বলদার বিরিয়ানি ভিডিও করি বা না ব্র্যান্ড, আমি আর কি করছি না, আমি একটা না এটা সিরিয়াস, এটা সিরিয়াস। এবার আমি একটা কথা বলি, এই যে তোমরা উজ্জ্বলদার ভিডিওগুলো দেখছো না, আমি কিন্তু এর বাইরে আমার পেজ বা আমার চ্যানেলে গেলে এর বাইরেও আমি ভিডিও করছি, আমি দেখেছি, কিন্তু সেগুলো কিন্তু ভাইরাল হচ্ছে না, সেগুলো কোনো ভিউজ আসছে না। তোর ওই ভিডিও বিয়ে বাড়ির একটা আছে, কত সাথে সাথে ওর মিলিয়ন ফিলিয়ন হিসাব হয়ে গেছিল। ওটাই হ্যাঁ ওটাই, মানে তুই তো করে এই বল নিজেকে, তুই নিজে আবার কাটছিস, মানে 10টার মধ্যে একটা যাচ্ছে তো না। তোকে তো সেটাই করতে হবে। ফুড ভিডিওটাই একটা ব্যবসার মতো, কোনোটা লাগবে কোনোটা লাগবে না। আমার কি প্রত্যেকটা ভিডিও 2 মিলিয়ন ভিউ হয়? আমার তো 30,000 40,000ও হয়। তাই বলে কি আমি পরের ভিডিওটা করি না, না কাঁদতে বসবো না, না তাহলে আমাকে ওই সিরিয়ালটা নিয়েই বলে যেতে হবে, রোজ জবাকে নিয়ে রোস্ট করবো, সেটা তো নয়। এটা আমাদেরও দোষ না, আমি বলছি এটা পুরো গোটা কমিউনিটিটাও, আমরা যেহেতু গোটা কমিউনিটিকে রিপ্রেজেন্ট করছি সেক্ষেত্রে বলি, আমি অ্যাজ আ ব্লগার 2019 সাল থেকে ইউটিউবে শুরু করেছি। আমি ফেসবুক বা ইনস্টাগ্রাম কিচ্ছু করতাম না, আমি শুধু ইউটিউব করতাম, এবং এখন আমার ইউটিউবে মোটামুটি 4.5 লাখ মতো ফলোয়ার্স। তো এইবার এই 2019 সালের পর 20 সালের পর একটা লকডাউন পিরিয়ড চলে আসলো, তো তখন আমার ওই 700 থেকে 800 সাবস্ক্রাইবার 1 বছরে গেইন করেছি। লকডাউনটা হওয়ার পর বাড়ির ভিডিও করতে করতে তারপরে হঠাৎ করে একটা দাদা আমাকে ফোন করে বলে একটা ছেলে মিষ্টি বিক্রি করছে। হ্যাঁ, আমি বললাম মাংস ভাতের ভিডিও দেখছে না লোকে, মিষ্টির ভিডিও কি দেখবে? তো তখন আমি বললাম, বলছে না 5 টাকা করে মিষ্টি বিক্রি করছে, সে রানাঘাট থেকে সাইকেলে করে মিষ্টি বিক্রি করতে আসছে। তো তার ফার্স্ট ভিডিও করি, এবং আনএক্সপেক্টেডলি ওই ভিডিওটা ফার্স্ট ভাইরাল ভিডিও, আমার 700 থেকে 4,500 সাবস্ক্রাইবার গেইন করি। এবং প্রথম সবারই ইচ্ছা হয় ছোটোখাটো ইউটিউবার হিসাবে যে বড় বড় যারা আছে তাদের সঙ্গে কোলাপ করার, এবং সবাই আমাকে মোটামুটি এক কথা বলেছিল, কি সাবস্ক্রাইবার তোমার, কি আর কোলাপ করবো তোমার সঙ্গে। তারাই আবার পরে আমাকে নিজে থেকে অ্যাপ্রোচ করে, সেটা আলাদা বিষয়। এরকম আমি SSKM ঘুগনি কাকু, চপ দাদু প্রচুর লোককে হেল্প করেছি, ফান্ডিং করেছি। চপ দাদুকে আমি প্রায় অলমোস্ট 12 ঘন্টায় 52,000 টাকা তুলে দিই, SSKM ঘুগনি কাকুকে 12,000 টাকা দিই। ওখান থেকে আমার একটা জার্নি হয়, রানাঘাটে একটা চপ দাদু আছে, সে 2 টাকায় চপ বিক্রি করতো, আর সংসার চলতো না। তো তার সঙ্গে কথা বলে, আমি ছিলাম আর ফুডি গ্রেড বলে শুভজিৎ দা আছে, দুজন মিলে গিয়ে রানাঘাট পৌরসভা থেকে তার জন্য একটা ওই ভাতা টাইপের সেই ব্যবস্থা করিয়ে দিই, তার জন্য একটা ফান্ডিং করে তাকে 13,000 টাকা, এগুলোও করেছি। তার মধ্যে থেকে আমি তখন এই চিন্তাটা করলাম যে আমি একটা রেস্টুরেন্টে যাচ্ছি, সেখানে গিয়ে 200 টাকার খাবার খাচ্ছি, 200 টাকা দিয়ে খাবারটা কিনে খাচ্ছি আমি। তো সেক্ষেত্রে আমার হয়তো 2,000-3,000 ভিউ আসছে, কিন্তু আমি এদেরকে যখন তুলে ধরছি সেখানে মানুষ লাখ লাখ লোক দেখছে, লাখ লাখ ভিউ আসছে, আমারও প্রফিট হচ্ছে, তাদের জন্য কিছু ফান্ডিং হচ্ছে, এবং সেই স্ট্রিট ফুডটাকে ডিসকভার হচ্ছে, অনেক ব্লগার যাচ্ছে। এইবারে কি হলো, 2020-21 সালের পর যখন এইটা একটা ট্রেন্ডিং টপিক চলে আসলো, সবাই গিয়ে বিভিন্ন জায়গায় রাস্তায়, সে স্ট্রাগল করুক চাই না করুক, সুন্দরী মহিলা দেখলে ক্যামেরা দাঁড়িয়ে ভিডিও করতে শুরু করে দিচ্ছে, এবং খাবারের থেকে বেশি তার গোপন পার্টটা দেখাচ্ছে যাতে বেশি ভিউ আসে। এইখান থেকে ফুড ব্লগারদের একটা বাজে তকমা আসা শুরু হলো, এবং সেটা এখনো কন্টিনিউড, এবং এটা ভবিষ্যতেও চলবে যতদিন না এই জিনিসটাই মানুষ দেখছে। এটা মানুষ দেখছে, মানুষ তো দেখবেই, দেখো মানুষ তো অনেক কিছুই দেখে, কিন্তু আমাদের ব্লগারদেরও এটা চিন্তা করতে হবে আমরা কি দেখাবো মানুষকে, সেইটা মানুষ কি দেখতে চায় সেটা দেখাবো। তো তা বলেই আমি যে সবসময় ওই ভুলভাল জিনিসই দেখাবো, কে মাটনের প্রেসার কুকারটা উল্টাচ্ছে ওইটার ভিডিও করছে, মাটনটা কড়াইতে পড়ছে কিনা সেটা দেখাচ্ছে না, কিভাবে পড়ছে সেটা দেখাচ্ছে। এই দুটোর মধ্যে অনেক তফাৎ, এইখানেই ফুড ব্লগার আর কন্টেন্ট ক্রিয়েটার দুজনকে অনেকটা আলাদা করে দিচ্ছে। তুমি বলতে পারো তোমাদের কিছু বলার থাকলে এই বিষয়ে। না, আমি পরের প্রশ্নে চলে যাই। হ্যাঁ চলে যাও, বেশ করো, চলেই যাও, আমার অনেক কিছু বলার, লেন্থে বেড়ে যাবে। হ্যাঁ। তো এই যে তোমায় বিশেষ করে বলি যে তোমায় লোকে বলে যে উজ্জ্বলদার ছেলে, হ্যাঁ, তো এটা নিয়ে তোমার গায়ে লাগে না? দেখো শুরু থেকে বলবে, মানে আজকে হচ্ছে ওটা না, প্রথম যখন বলতো, প্রথম যখন বলতো ব্যাপারটা হতো, ওরকম লাগতো যে আমাকে উজ্জ্বলদার ছেলে বলছে, আমাকে উজ্জ্বলদার ছেলে বলছে। আলটিমেটলি আমি দিনের শেষে ওটাই ভাবি, ওই উজ্জ্বলদার ছেলের বলার জন্যই আমার ভিউজটা আসছে। আর তারপরে উজ্জ্বলদা আমাকে পুরো একদম ছেলের মতনই ভালোবাসে, উজ্জ্বলদা আমাকে পুরো ছেলের মতনই ভালোবাসে। এবার পাবলিক যদি আমাকে উজ্জ্বলদার ছেলে বলে তাতে আমার কিছু আশা যাচ্ছে না, শুধু আমি একটা ভালোবাসা তো পাচ্ছি। আমি একটা তোকে কথা বলবো, তোকে হয়তো ইন্টারাপ্ট করলাম, কিন্তু আমার জানিস তো খারাপ লাগে, তোকে যে উজ্জ্বলদার ছেলে বলে কেউ ভালোবেসে বলে না, পুরোই ঠাট্টা মস্করা করে, প্যান্ট খোলা ইয়ার্কি মারা যাকে বলে লোকে ওটাই করে, এবং এটাতে তুই বলছিস আমি ভালোবাসা পাচ্ছি, কেউ ভালোবাসা দেয় না। পাবলিকের ভালোবাসা উজ্জ্বলদা কিন্তু তোকে নিজের ছেলে মনে করে না, ভাই মনে করতে পারে,
কিন্তু তোকে লোকে উজ্জ্বলদার ছেলে বলে খেপাতে চাইছে, তুই খেপছিস না সেটা পরের কথা, কিন্তু রঞ্জিত তোকে এটাও মাথায় রাখতে হবে যে লোকে যে কাজটা করে সেটা শুধু ভিউজ আর টাকার জন্য করে না, সম্মানের জন্যও করে। তুই যদি নিজের জায়গাটাকে আপগ্রেড না করিস বা তুই যেটা করছিস সেটাতেও খুশি থাকিস, কিন্তু দিনের শেষে লোকে যদি এইভাবে রোজ 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 বলে যায়, এবং আমি জানি না বাড়িতে কাকু কাকিমাও হয়তো এগুলোকে দেখেন, তাদের হয়তো কোথাও গিয়ে খারাপ তো লাগবেই, খুবই এটা এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমি কজনকে বলবো যে কাউকে উত্তর দিবি না, আমাকে বলো না, উত্তর দেওয়ার তো দরকার নেই, উত্তর তো দিতেই হয় না, তুই তো ভিডিও দিয়ে উত্তর দে না। তুই উজ্জ্বলদার, তুই তোর কন্টেন্টই হচ্ছে, আমি যেটা দেখি উজ্জ্বলদার বিরিয়ানিতে শুরু, উজ্জ্বলদার বিরিয়ানিতে শেষ, আর যদি বিরিয়ানি না হয় তাহলে উজ্জ্বলদার সাথে হলদিয়া চলে গেলাম। উজ্জ্বলদা ইজ কমন ফ্যাক্টর। এই বিষয়টা কি হচ্ছে মানে জানো, এটা কোথাও গিয়ে না তুই নিজের ভিডিওকে নিজে স্যাচুরেটেড করে দিচ্ছিস। না এটা আমরা কোথাও নিয়ে যাচ্ছি না, বা এটা আমরা কোথাও নিয়ে যাচ্ছি না, বা উজ্জ্বলদা আমাদের সঙ্গে ইচ্ছাই যাচ্ছে না। যখন কোথা থেকে প্রমোশন আসে, ধরো উজ্জ্বলদার কাছে অনেক ফোন আসে, তুমি জানো, হ্যাঁ আমি বলছি না, দর্শক তো জানে, হ্যাঁ এক্স্যাক্টলি, আমি সেটাই দর্শককে জানাচ্ছি। এবার তার জানার দরকারও নেই, সে দেখছে এর ভিডিওতে উজ্জ্বল, আমি যদি ফানি ভিডিও না করে একটা সিরিয়াস কিছু দিই না, দেখবে সেটার ভিউ কম, কারণ লোকে আমি ফানি হিসেবেই নিয়েছে এবং ওটাতেই আমি অ্যাকসেপ্টেড। খুব একদম তাবার তোর কিছু যদি না করি তাহলে আমি মিচটা ভাঙতে পারবো না। এবার তুই যদি প্রত্যেকটা ভিডিওতে উজ্জ্বলদাকে নিয়ে ঘুরিস, উজ্জ্বলদার মুখটা যদি করে থাকে পাসপোর্ট ছবির মতো, তার মানে জানবি লোকটা দেখছে, বিকজ তারা তোকে গালি দেওয়ার সুযোগ পাচ্ছে, খুঁজছে সুযোগ। দা মোমেন্ট তুই সরছিস, লোক আর দেখছে না, ও উজ্জ্বলদা নেই, তাহলে আর কি বলবো। আলটিমেটলি কি হচ্ছে বলো তো, চ্যানেলটা উজ্জ্বলদার হয়ে বিষয়টা কি হচ্ছে আমি বলছি তোমাকে, ধরো উজ্জ্বলদার কাছে অনেক ফোন আসে প্রমোশন পারপাস, সেটা উজ্জ্বলদা আমাদের কথা বলে বা উজ্জ্বলদাকে আমাদের কথা রেকমেন্ড করে, এবং আমাদের কাছে যখন ফোন আসে কিছু কিছু জায়গা থেকে, তখন বলে যে উজ্জ্বলদাকে একটু নিয়ে এসো বা এই দাদাকে নিয়ে এসো, তো তখন আমরা তাদেরকে অ্যাপ্রোচ করি। তো তাদের একটা গাড়ি ভাড়া থাকে, উজ্জ্বলদারা তো কোথাও ব্লক করে না বা কিছু করে না, ওরা কোনো পয়সা করে নেয় না, জাস্ট ওরা ট্রাভেল এক্সপেন্সেসটা দেয়, ওরা যায়, এটা দোকানদার চায়। এবার তখন আমরাও একসাথে যাচ্ছি, এবং আমরা যখন একসাথে যাব, আমরা যখন ভিডিও করব, আমার সঙ্গে যখন 4 জন রয়েছে, আমি যদি 2 জনকে দেখাই আর একজনকে না দেখাই, সেটা হয়তো তার সঙ্গেও একটা খারাপ সৃষ্টি। আর উজ্জ্বলদাদের সঙ্গে না, দেখো আমি এই বিষয়টা একটু কাটছি। ঝিলামদি যেটা বলার চেষ্টা করছে, তোমরা ঝিলামদির কথা একদম 100%, মানে একদমই ছেড়ে দিও না, কিন্তু তার পাশাপাশি আরো কন্টেন্ট করো যেগুলো আর কি অন্যান্য খাবারগুলোকে চ্যানেলটা গেলে দেখতে পারবে, আরো এক্সপ্লোর করলেই দেখতে পারবে। আমার চ্যানেলটা উজ্জ্বলদার রিলেটেড নয়, আমার চ্যানেলটা সব রিলেটেডই। রঞ্জিতের ব্যাপারটা কি হয়ে গেছে, রঞ্জিত যেহেতু উজ্জ্বলদার বাড়ির দোকানের মুখোমুখি থাকে, ওর সঙ্গে উজ্জ্বলদার একটা আলাদা কন্ট্রাডিকশন হয়ে গেছে, যেখানে উজ্জ্বলদা ওকে না গেলেই ডাকে এবং সেখানে গেলেই ওর হাতটা চুলকায়, সেটা ওর দোষ, ওর হাতটা চুলকায়, একটা ভিডিও করে ছাড়ি, তাহলে 1 লাখ বা 5 লাখ ভিউ চলে আসবে। না ওটাই তো একটা কথা হচ্ছে ঝিলামজি যেটা বললো যে উজ্জ্বলদাকে দেখে আমাকে উজ্জ্বলদার ছেলে উজ্জ্বলদা, আমি যদি অন্য কোনো ভিডিও করি সেইখানেও কমেন্ট বক্সে উজ্জ্বলদার তোর বাবা কোথায়, তুই যদি পরপর 10টা ভিডিও উজ্জ্বলদাকে না দেখাস, আস্তে আস্তে লোকে বলা বন্ধ করে দেবে। এবার এই ইমেজটা কেন তৈরি, ওইটাই কমেন্ট বক্সে আসবে তোর বাবা কোথায়, বাবাকে দেখলাম, আমি বলছি আগে 100টা পড়লে পরে 10টা পড়বে, তারপর 2টো পড়বে, তারপর এই ইমেজটা কেন তৈরি হয়েছে, কারণ তুমি দিনের পর দিন একটাই মুখ দেখি, এরপর কি সমস্যা হবে বলো তো, এরপর সমস্যা হবে তুমি ঘুম থেকে উঠলে, যেহেতু ও বলছে অপোজিটেই বাড়ি, তুমি জানলা দিয়ে জুম করে উজ্জ্বলদার বিরিয়ানি, এটা কিন্তু হয়ে যাবে, মানে এটা কিন্তু সিরিয়াস ব্রিজ আছে একটা মাঝখানে, আচ্ছা তোকে আসতে হবে। আমি বলছি যে এই ব্যাপারটা হয়ে যাবে, তো এই ব্যাপারটা করো না। আমি এবার তোমাদের একটা কোয়েশ্চেন করি, হ্যাঁ, যে মানে তোমরা তো অডিয়েন্সকে রিপ্রেজেন্ট করছো, তো ওদের যে গালাগালি তোমরা দিচ্ছ, আমি একদিন ওকে গালাগাল যদি না তোমরা অডিয়েন্স বেস বলছি, অডিয়েন্স কাউকে গালাগাল দিই না ভাই, জিলাম গুপ্তার কমেন্ট আসলে হবে। তো এবার ব্যাপারটা হচ্ছে যে তোমরা এই যে অফিসের ফ্রাস্ট্রেশন এইগুলো তো ওদের উপর মেটাচ্ছ আলটিমেটলি। না ফ্রাস্ট্রেশন না, দেখো আমিও চাকরি করছি না, না এই যে ফ্রাস্ট্রেশন ও বলতে চাইছে যে আমরা বেসিক্যালি আমাদের গালাগালি দিচ্ছ, এগুলো কেন করছো? ও বলতে চাইছে আমাদের অফিসের ফ্রাস্ট্রেশনটা আমরা ওদের উপর বের করছি, বাট আলটিমেটলি বিষয়টা সেটা নয়। আমরা দিনের শেষে কাজবাজ যাই হোক, যে যাই কাজ করে, কেউ চাকরি করে কেউ করে না, কাজবাজ মিটিয়ে যখন সোশ্যাল মিডিয়া খুলে বসছি, তখন যখন দেখতে পাচ্ছি যে একজন এরকম মুখের সামনে এরকম মাটনের পিস ঝুলিয়ে এরকম করছে, পড়ে গেল, তো বিষয়টা দেখে মানে হাসি পায়, একদিকে তো খুব হাসি পায় না বলবো না, হাসি পায়। এবার এই জিনিসটাই যখন আবার ফুড ব্লগিং বলে চালাচ্ছে, তখন যখন দেখি মানে এখানে ফুডের ব্যাপারে আমি কিছু জানতে পারছি, তো ওটাই তো মানুষ দেখছে, দোকানের ব্যাপারে কিছু জানতে মানুষ তো ওটাই দেখছে, গালাগালের সুযোগ খুঁজছে। দা মোমেন্ট তুই একটা ভালো ভিডিও দিবি,
উজ্জ্বলদা বা এই ধরনের জিনিস যেগুলো তুই গড়পড়তা করিস অ্যাভারেজ ডেইলি বেসিসে, সেগুলো দেখবি সেখানে কমেন্টই কম। তার মানে কি লোকগুলো দেখছে না, এক্স্যাক্টলি। তার মানে লোকে তোকে সুযোগ খুঁজছে ওটা কিস্তি মারবে বলে, ওটা দেখবে বলে দেখছে, তা কিন্তু নয় ভাই। ওটা তো ভিউজ আসবে না, ওটাই তো ব্যাপার। তোর আলটিমেটলি তাহলে দিনের শেষে শুধু টাকা রোজগারটাই, সম্মানটা রোজগার করার ইচ্ছা তোর নেই। এটা তুই আমাকে বল। এই যে দাদা বললো যে মুখের সামনে এরকম ঝুলিয়ে, কমেন্ট সেকশনে এরকমও কমেন্ট আছে। ওর বাবাকে তো আমি চিনি, ওর বাবা আমার বাড়ি কাজ করতো, ওর মা আমার সঙ্গে রাতে শুতো। এগুলো অনেক এরকম কমেন্ট আছে। আরো কমেন্ট আছে, তোর বউকে তো দেখতে হেবি সুন্দর, তোর সঙ্গে রয়েছে কি করে, আমার বাড়িতে একদিন পাঠিয়ে দে। এইটা দাদা অশিক্ষিত ফার্স্ট্রেটেড কমেন্ট, মানে তারা চাকরি করে ভালো জায়গা, এটা আমি মানতে পারলাম না। ওটা সম্পূর্ণ একটা অসুস্থতা, ওটা একদম না। আমাদেরকে নিয়ে দেখো, আমার কমেন্ট সেকশনে মোস্ট অফ দ্য কমেন্ট আমাদের নিয়ে রীতিমতো তারা খাটে, আমাদের ছবি এডিট করে, একটা মানে বুনিপের, আমি বলে দিচ্ছি তোমাকে, একটা বুনিপের সঙ্গে আমার মুখ বসিয়ে লিখে দেয় বুনোমোষ, ধরো। এবার না আমি বলছি তোমাকে পুরো ব্যাপারটা না, হাসি পাওয়া, আমি নিজে হাসি, আমার বাড়িতে আমার মা আমার বউ সবাই হাসে, ওটাতে আমরা মজা নিই, ওটা কোনো ব্যাপার না, কারণ এটা পাবলিক এরকম করবেই। বুনোমোষ, বুনোসোর এগুলো বলে। এইবার ধরো সে কিন্তু আমার কাজটাকে দেখে আমাকে বুনোমোষ বলছে না, সে আমার বডিটা দেখে আমাকে বুনোমোষ বলছে, আমাকে বডি শেভিং করছে তার মানে এখানে কি দাঁড়ালো, সে আমার কাজটা অপছন্দ করে না, সে আমাকেই অপছন্দ করে। তো তাকে আমি কি করে তার পছন্দের পাত্র হওয়ার চেষ্টা করতে পারি না কখনো, কারণ আমি তার পয়সায় খাই না চলি না, সেও আমার পয়সায় খায় না চলে না। তো সে কি কমেন্ট করবে তার ব্যাপার। যখন সে বলবে যে তোমরা উজ্জ্বলদার ভিডিও করা বন্ধ করো, তোমরা এই নতুন জায়গাটা এক্সপ্লোর করো, এটা তো সে বলে না। এটা আমি একদমই এই বিচ্ছিরি জিনিসগুলো আমি সত্যি সাপোর্ট করি না, কোনোদিন করি না। আমার যে রোস্ট ভিডিও দেখেছিস তোরা হয়তো, আমি সেখানেও কোনো গালাগাল দিই না, আমি মজা করি। মানে মজা আর অসভ্যতার মধ্যে তো ফারাক আছে, অসভ্যতাটা আমি করি না, করতে পারবো না। তোরা যে বলছিস, আমি একটা বলছি, তোরা অলরেডি জানিস, কিন্তু তোদের ওখানে কোনোদিন দেখি না। তোরা যে বলিস যে আমরা এরকম নতুনদেরকে দেখাই, বারবার তুলে ধরার চেষ্টা করি, উজ্জ্বলদা এখন বড় লোক হয়ে গেছে আর পুরনো হয়ে গেছে, নতুনও নেই। তোরা ওই একজন ভদ্রমহিলা আছেন সম্ভবত শ্যামনগরে 20 টাকা 30 টাকায় বিরিয়ানি বিক্রি করেন বাড়ির দাওয়ায়, তো গিয়ে ওখানেও তো দুদিন পরে থাকতে পারিস, বল? 5টা 10টা কর না, পর আমি 8টা ভিডিও করেছি, আরো কর, আমি 8টা ভিডিও, যতদিন না সে বড় লোক হচ্ছে। এ তো হয়ে গেছে, ওখানে সে বড় লোক হয়ে গেছে। তুমি যে কথাটা বললে সমাধির কথাটা, ওনার নাম সমাধি। আচ্ছা, সমাধিও কিন্তু আমাদের বলেছিল যে উজ্জ্বলদাকে নেমন্তন্ন করেছে একসাথে। হ্যাঁ, তার কারণ হচ্ছে উনিও দেখছেন যে উজ্জ্বলদাকে নেমন্তন্ন করে গেছে। হ্যাঁ, কারণ উজ্জ্বলদা ছাড়া তো দেখতে পাওয়া যায় না। তোমাকে আমি ওর ভিডিওতে দেখতে পাই, আমার তোমার ভিডিও আসে না ফিডে, ওর ভিডিও কিন্তু ওখানে আসল লোক কিন্তু একজনই, উজ্জ্বলদা। আমাদের পডকাস্টটা এখানে একটা উজ্জ্বলদার ভিডিওতে স্পন্সর দাও, আমরা ও যদি থাকে তাহলে ওই লোকটার নাম তো আমাকে আনতেই হবে, কারণ ওকে বলে একটু বিরিয়ানি পাঠিয়ে দিতে। এটা হচ্ছে দেখো, এটা তো বলে অডিয়েন্সের কথা, একটু রোস্টার আছে। আমি একটা ডিসক্লেমার দিই, উজ্জ্বলদা তুমি যদি ভিডিওটা দেখো কিছু মাইন্ড করো না, এটা হ্যাঁ মাইন্ড করো না দাদা, আমি মাইন্ড করা কিছু নেই, উজ্জ্বলদা মাইন্ড করে, আমি খেয়েছি, আপনারা মজার মতো করে হচ্ছে, আমি কোনদিন খাইনি দাদা, কখনো হয়তো খাবো সুযোগ পেলে। হ্যাঁ, মজার ব্যাপার। এটা তো গেল অডিয়েন্সের কথা। একটি রোস্টার আছে, সে আমাকে নিয়ে 3 জন রোস্ট করেছে। একটা হচ্ছে পচাদা একটা মানে ভুলভাল কারণে রোস্ট করেছে, কিছু পাইনি, বাট পচাদার রোস্ট আমার ভালো লাগে, পার্সোনালি আমার খুব ভালো লাগে। ঋত্বিক অধিকারী রোস্ট আমার খুব ভালো লাগে, ঋত্বিক অধিকারীও আমাকে নিয়ে রোস্ট করছে, বাট একটা ব্লগার আছে, আমি তার নামটা নিচ্ছি না, সে ব্লগিংয়ে মানে রোস্ট করে আমাকে কিছু বলার নেই, যেহেতু রোস্টিংয়ে যে আমাকে নিয়ে কী বলবে, সে ওই আমার কমেন্ট সেকশনটা খুলে আমার মা বাবাকে তুলে গালাগালি করা হয়েছে, বুনিপ ওই যেগুলো কথাগুলি বললাম, আমার নিজেরই হাসি পাচ্ছে। সে সেইগুলো দেখে হেসে বলছে কি করেছিস ভাই, পাবলিকই তো ওকে দুচে দিয়েছে, এই কথাটা বললো। তাই সে কি করলো, আরো মোটিভেট করলো যে তোরা যেটা করছিস কর, এরকম ভাবেই কর। সে আমাকে নিয়ে বলছে বিভিন্ন কথা। তার কথাটা বলি আমি, সে জোস্টক্সে গিয়ে বলেছিল তার বাবা খেলে তার মায়ের উপর অত্যাচার করতো, সে কোনোদিনও এটাকে সাপোর্ট করেনি, তার বাবার সঙ্গে এটার প্রতিবাদ করেছে। তার কদিন পরেই তার ইউটিউব চ্যানেলের ভিডিওতে দেখছি সে তার সঙ্গে সঙ্গে বিভিন্ন বলছে তোমরা, তো সেই মানুষটা আবার আমাকেই রোস্ট করছে। তা এই মানে কোথাও গিয়ে কি তোমাদের কি মনে হয় যে এইটা কি মানে
এই প্রসেসটা ঠিক আছে? এবার কেউ যদি বাবা মা তুলে কমেন্ট করেছো তোমরা ঠিক করেছো এটা বলে স্ট্রেট ওয়ে, তাহলে আমি সেটাকে একদমই সাপোর্ট করি না। হ্যাঁ মানে সেটা আমিও সাপোর্ট করি। কারণ এটাই audience দেখছে। আমার যদি তোকে রোস্ট করার হয় বা ওকে রোস্ট করা হয়, যেটা আমি হয়তো করবো আগামী দিনে, যদি আমি ধরো ধরো আমি ধরে না একটা রোস্ট ভিডিও করলাম একে ওকে সবাইকে নিয়ে, ধরো করলাম, ওকে নিয়ে তো করেছো। ওকে নিয়ে আমি করিনি, কে বলেছে ওকে আমি উজ্জ্বলদার যাই হোক, ধরো করলাম আগামী এটা আমার পয়েন্ট ছিল, আমি বলতাম। দিনে। তুই বল কাম আপ, কিন্তু ধরো করলে চাপ নিবি না তো? না না বলো না। না না আমি রোস্ট করলে তো চাপ নিবি না? না 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 চাপ নেবো না, রোস্ট কারণ তো আমি সবাই করে। গালাগাল তো দিই না। আমার কোনো রিপ্লাই ভিডিও আসে না রোস্টিং এ। না না দিবি, চাপ নিবি। তো যাই হোক, কি এটা বলতে গেলাম ভুলেই গেলাম, এত রিচ খিচ বলে দিলে পাশ থেকে। যাই হোক, এটা যদি করে কেউ, যদি রোস্ট ওর সাথে প্রবলেম, ওর ভিডিও নিয়ে হাসছি মজা মারছি, আমি করে দিলাম। বাবা মাকে টানাটার কোনো প্রশ্ন, যে কোনো বাবা মা শুধু নয়, যে কোনো পার্সোনাল ম্যাটারকে টানাটা উচিত। মানে কাজটা তো আমি করছি, মানে যাই এখানে করি না, আমার যেটা মনে হয় রোস্টিং আর কলতলার ঝগড়ার মধ্যে এইটুকুই তফাৎ। হ্যাঁ না কলতলার ঝগড়া খুব এন্টারটেইনিং জিনিস। আর এখন ফুড ব্লগিংটা আমি দেখেছি, ফুড ব্লগিংটা মানে বিরিয়ানিকে সেন্টার করেই হ্যাঁ, শুধু উজ্জ্বলটা বলবো না, শুধুমাত্র বিরিয়ানি বিরিয়ানি সেন্টার হয়ে যাচ্ছে। তুমি রাস্তায় বেরো, এইখান থেকে 2 কদম হাঁটলে 10টা বিরিয়ানির দোকান। এবং সব থেকে আমার যেটা একটা বিচ্ছিরি খুব খারাপ লাগে, একদম ওপেনলি বলছি, খুব ভুল একটা জিনিসকে প্রমোট করা হয় ভালো বলে, একদম বুক বাজিয়ে পিঠ চাপড়িয়ে। সেটা কি না, তৈরি বিরিয়ানির উপর ঘি দেয়া। এটা কোনো নিয়মই নয়। তুমি যে কোনো বড় শেফ বা যে কোনো স্ট্যান্ডার্ড দোকানে গিয়ে জিজ্ঞেস করো, তৈরি বিরিয়ানিতে ঘি কোনোদিন ইজ নট নেসেসারি, ইট ইজ পিওরলি আনহেলদি। এবং ওটাতে একটা খুব র ধরনের কোলেস্টেরল কিন্তু মানুষ গ্রহণ করে। এমনি বিরিয়ানি জিনিসটাই খুব রিচ এবং প্রচন্ড মশলাদার একটা খাবার, যে জন্য আমাদের খেতে ভালো লাগে, ইট সুটস আওয়ার প্যালেট। কিন্তু তার মানে এই না একটা তৈরি খাবার যেটা অলরেডি খুব স্পাইসি এবং মানে হেভি উইথ অয়েল অ্যান্ড এভরিথিং, সেটাতে আমি এক্সটার্নালি একটা ফরেন এলিমেন্ট হিসেবে আবার ঘি দিয়ে দিই। না ওই ঘিটা আমি একটু বলি, ওই ঘিটা যেটা ও জানবে, ও বাড়ির সামনে থাকে। অবভিয়াসলি আমি এত ভিডিও করেছি, আমি এত ভিডিও করেছি, আমার একটুকু এক্সপিরিয়েন্স হয়েছে বিরিয়ানি। ব্যাপারটা হচ্ছে যে একটা হাঁড়িতে প্রায় 100টা প্লেট বিরিয়ানি হয়, 100টা প্লেট, তার মধ্যে মোটামুটি 15 থেকে 16 কিলো চাল দেওয়া হয়। তো 15 কিলো 16 কিলো চাল দেওয়ার পরে ওই যে ওপর থেকে যে ঘিটা দেওয়া হয়, ওটা জাস্ট অডিয়েন্সকে দেখানো হচ্ছে ওপর থেকে 1 কৌটো ঘি দিচ্ছে। দরকার নেই, এবার আমি বলছি, এতদিন লোকে কেউ দেখায়নি, এভাবেই বিরিয়ানি তো লোকে দেখায়নি না, লোকে দিয়েছে কিন্তু আমরা দেখাইনি, এটাই হচ্ছে কথা। আমরা যখন তোরা প্রথম শুরু করেছিস তখনও কেউ দিত না, ওটা হয়েছে লাস্ট 1 বছর। তখনও দিত, 1 কিলো থাকতো না, 200 গ্রাম থাকতো। তখন দিত, কিন্তু তখন তো ডাইরেক্ট প্লেটটা আমাদের কাছে আসতো, তখন তো হাড়ি দেখানোর ব্যাপারটা ছিল না, কারণ হাড়িতে ভিউজ ছিল না। দেয় না গোট। আমি নিজে এতটাই আগ্রহী হয়েছি এই ঘি ঢালা ব্যাপারটা, আমি অনেক রেস্টুরেন্টে যে তোমাদের হয়ে গেলে দাও, ওরা আকাশ থেকে বলছে না তো, মানে ওরা ভাবছে এটা হয়, আমরা জানি না ভাই। কিন্তু অনেক বড় বড় রেস্টুরেন্ট আছে আমি দেখেছি যারা এখন প্লেটের উপরে ঘি দিচ্ছে, এখন দিচ্ছে। এখন ট্রেন্ডটাকে যেহেতু কিছু করার নেই, সবাই ট্রেন্ডকে ফলো করতে হবে। তবে আমি একটা কথা বলি, আমি বারবারই বলতে যাচ্ছি, ঝিলামদি তুমি হয়তো কথায় কথায় তুমি খেয়াল করোনি, উজ্জ্বলদার কম্পিটিটর কিন্তু তৈরি হচ্ছে অলরেডি, রেসিপি কিন্তু তোমাকে মানে আমাদের ও বিরিয়ানি দোকান খুলছে, যা বললো আমার মনে হচ্ছে অপোজিটে ওই খুলছে। না না হ্যাঁ অপোজিটে করেছে, প্রচুর দোকান, কাঠছড়া দোকান। আমি ওই ভুলটা করবো না, 2 দিন পরে খুলবো আবার 2 দিন পরে বন্ধ করে দেবো, ওই ভুলটা করবো না। মধ্যমগ্রামের ওই ব্রিজটা ক্রস করলে, ওই ব্রিজটার ওইটুকু জায়গার মধ্যে মোটামুটি 8-9টা বিরিয়ানির দোকান। আমি কোনোদিন মধ্যমগ্রাম যাইনি, কখনোই যাও আমি বলে দিচ্ছি তোমাকে, শুরু হলো রেড ড্রাগন, স্টার্টিং থেকে রেড ড্রাগন থেকে 2 পা হাঁটলে উজ্জ্বলদা থেকে 2 পা হাঁটলে আহার থেকে মুখোমুখি লক্ষ্ণ, আবার আহারটা একটু ক্রস করে গেলে এখন বসাক বিরিয়ানি বলে কিছু একটা আছে, ওইদিকে ওয়াও বিরিয়ানি, ডি বাপি সব একসাথে। ওখানকার লোক রান্না করে না, সবাই বিরিয়ানি খায়। আচ্ছা আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে ফুড ব্লগিং, যেটা বলছিলাম যে ফুড ব্লগিং শুধুমাত্র বিরিয়ানি সেন্ট্রিক কেন হয়ে গেল? ভিউজ, আলটিমেটলি ভিউজ। আমার হয়নি, আলটিমেটলি ভিউজ। আমি মানে আমি পুরো জানি আমার ব্লগার কমিউনিটি সবাই ওটাই করছে। আমার ভিডিও যেহেতু দেখেনি তাই আমি ওটাই না করছে। দেখিনি নয়, আমার কাছে আসে না। হ্যাঁ আসে না, তো সেই কারণে আমি বলতে পারি, কারণ না আসার একটা বিশেষ কারণ আমি খুব রিসেন্ট ফেসবুক যখন তুমি প্রথম করতে তখন আসতো, আমি জানি না কোনো কারণেই হোক আমার কাছে ফিডে আসে, ইউটিউবে না ফেসবুক, আমার কাছে পরোটার ওই লোকটির ভিডিও আসে। কোনটা পরোটা? মানে আমার আসে তো, হ্যাঁ ভাই, আমার 400 কোটি 400 কোটি 400 কোটি না তোরটা আসে, তোমারটা আসে না। 400 কোটি এ ভাই, মানে ওটাই হচ্ছে, যখন বিরিয়ানি চলছে তখন বিরিয়ানি চলছে, যখন পরোটা চলছে
তখন পরোটাই পরোটাই চলছে। চলছে। এবার তুমি এই যে এবার তুমি রাজুদার পরোটা তোমরা শুনেছো সবাই, শিয়ালদা স্টেশনে বিক্রি, প্রচুর ব্লগারের ভিড়, উনি রেগে পুলিশকে দিয়ে ব্লগার ফগারকে তাড়িয়ে দিল। সেই রাজুদাই দুদিন আগে একটা ভিডিওতে বলছে আমার কাছে ব্লগার ভাইরা আসা বন্ধ করে দিয়েছে, আমি রিকোয়েস্ট করছি আবার সবাই আসো, আবার Location change হয়েছে। লোকেশন চেঞ্জ হয়েছে। তোকে বড় কথা হচ্ছে এবার এই জিনিসটা আমার কেন এখন হয়েছে? বিক্রি বন্ধ হয়ে গেছে, বিক্রি না না এই- Trending এই নেই। জিনিসটা রাজুদা তো আরো Views- বহু বছর ধরে বহু বছর হ্যাঁ, রাজুদা না শুধু শিয়ালদা স্টেশনে প্রচুর মানুষ বিক্রি করছে। এবার বিষয়টা হচ্ছে রাজুদার এই দুর্দিন কেন হচ্ছে? হ্যাঁ 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 এই 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 যে এখন এই ভিডিও করতে হচ্ছে রাজুদা বলছে যে ফুড ব্লগাররা আসো, এই দিনটা কেন আসে? না আমি আমি স্টেশনে এটাই তো বলছি, দাঁড়াও। কেন হয়েছে? কারণ ওটাই, লোকে আর ওটাই। তাকে পরোটাওয়ালা হিসেবে অ্যাকসেপ্ট Accept করছে না, না। exactly. কারণ এইটাই আমার মত যে তোমরা প্রত্যেককে দেখাও, ইফ ইউ আর ইনটু ফুড ব্লগিং ইটস ইওর রেসপন্সিবিলিটি, ইটস ইওর ডিউটি টু শো ইচ অ্যান্ড এভরি ফুড ভেন্ডার আউট দেয়ার, কিন্তু সেটা তোরা করিস না। তোরা যখন ওই যে উজ্জ্বলদা, লোকের সাথে ওই celebrity। পরোটাওয়ালা, হ্যাঁ, কারণ সে কিন্তু আস্তে আস্তে নিজের এবং রূপটা এটার বলতে ফলে শুরু কি করে। হচ্ছে, এই যে রাজুদা আজকে বলছে ভিডিও করে যে আমাদের কাছে আসছে না, এটাতে রাজুদার ব্যবসাটা কিন্তু ইয়ে হয়ে গেল। রাজুদা কিন্তু যেটা ফুড চলতো ব্লগাররা টুকটাক। যতদিন কেন রেকগনাইজ বাদামওয়ালা করেনি, কাকু ওনার তো রুটটাই ওরা উপরে তুলে দিল, লোকটা নাচছে গাইছে, সাম প্লেস এলস এর মতো জায়গায় গিয়ে লোকটাকে দিয়ে গান গাইয়ে দিল, যেখানে বাংলা গান এমনি চলে না বলে আমরা জানি, হ্যাঁ। সেখানে গাইয়ে দিল কেন? বিকজ হি ওয়াজ ইন ট্রেন্ড। হ্যাঁ। হ্যাঁ, সেখানে তাকে দিয়ে গাইয়ে দিল, কেন না সে ট্রেন্ডে ছিল। শুধু এইটাই, তাকে নিংড়ে নাও। হ্যাঁ। এই লোকটাকে তো তোমরা সবাই না, আমি এটা নিয়ে আমার পরের প্রশ্ন ছিল তোমাদের, যে তোমরা যখন কেউ হাইপে ওঠে তোমরাই তোলো, অন্য কেউ তো তোলে না, তোমরাই তোলো, ওটাকে তোলো, পুরো বার খাইয়ে দাও উপরে উঠিয়ে, তারপর ওটাকে আবার কি করো, বদনামের জায়গায় নিয়ে যাও তোমরাই। ওকে, এটা কিন্তু আমার কাছে এসে আমার কাছে এসে একটা কারণ আমি তো পুরো ফুড ব্লগার কমিউনিটিকে হ্যাঁ মানে আমার কাছে বলেছে, accept আমার কাছে বলেছে ফুড ব্লগার এসে যে তোমরা আবার ওকে ডাউন খাওয়াও, ডাউন খাইয়ে মানে খিস্তি খাওয়াও, দিয়ে ওর কেরিয়ারটা পুরো শেষ করে দাও, তারপর নতুন কাউকে খোঁজো। এটা কেন করো? এই তোমরার মধ্যে কিছু এখন না আমি বলছি হ্যাঁ। ফুড ব্লগারই ফুড ব্লগারের শত্রু। আবার নিজেদের মধ্যেও ক্যাচাল নিজেদের মধ্যে আমি সবাই- এবার তোমাকে আমি এটা বলেছি, এই উজ্জ্বলদাকে নিয়ে কথা বলি। উজ্জ্বলদার বিরিয়ানি, তার পাশে লখনৌ বিরিয়ানি আছে। সে উজ্জ্বলদাকে ডিরেক্টলি ভিডিওতে গালাগালি করে ব্লগার, আবার তার কাছে যে ব্লগাররা যায় তারা কিন্তু উজ্জ্বলদার কাছে আসে না। আর তারা যদি উজ্জ্বলদার কাছে এসে পড়ে ভুলবশত, এখানেও lobby আছে। হ্যাঁ, তারা যদি উজ্জ্বলদার কাছে এসে পড়ে তাহলে উজ্জ্বলদার বিরিয়ানি ভালো বলবে না, হয় কম্প্যারিজনে খারাপ বলবে, নাহলে বলবে উজ্জ্বলদার দোকান ফাঁকা। এই আমি সানগ্লাসটা পরেই আছি, সরি। তো এরকম না কিছু লবি আছে। আবার ডিবাপির কিছু ব্লগার আছে, তারা আবার উজ্জ্বলদার কাছে আসবে না, আবার উজ্জ্বলদার কিছু ব্লগার তারা ডিবাপির কাছে যাবে না। এর মাঝখানে পড়ে গোটা ফুড ব্লগিং কমিউনিটিটা একটা মানে কি বলবো বিজেপি। এইটা আমি বলতে যাচ্ছিলাম যে তোমাদের মধ্যে আমি দেখেছি এইরকম একটা, না আমার মধ্যে পাবে না, তোমার সবার মধ্যে কাছে না, যাই। আমি ওভারঅল বলছি যে এরকম একটা গ্রুপ তৈরি হয়ে যাচ্ছে যে যারা খারাপ কাউকে একটা খারাপ বলছে, সবাই দেখি খারাপ বলছে। এটা তোমরা- আরো বেড়েছে তোমরা জানো? আমাদের মতো। দোকানদাররা যবে থেকে ব্লগার হয়ে গেছে, প্রত্যেকটা দোকানদারের একটা করে- হ্যাঁ সে তো দেখেছি, এক কাকা আছে, তুমি দেখেছো কি মাঝে মাঝে জ্যান্ত খাসি ঝোলা এরকম। সবাই নিজেই ব্লগার বন্ধ হয়ে হয়ে গেছে গেছে। এখন। আমরা যখনই কাউকে হাইপ ক্রিয়েট করি হ্যাঁ। তারা নিজেরাই ব্লগার হয়ে হ্যাঁ। যায়। তারা নিজেরা তারা ভাবছে যে আমার আমাকে দেখি এত টাকা কামাচ্ছে, আমিও করি। তাহলে আমি নিজে ভিডিও কেন রাজুদাই তো ওই কম্বলের তলায় ঘুমিয়ে ঘুমিয়ে সেই লাইভ করেছে, Live কি সব করছে। করেছে। তো এইখানেই সমস্যাটা যে ব্লগার কমিউনিটির মধ্যে নিজেদের মধ্যে কোনো আন্ডারস্ট্যান্ডিং নেই। বেঙ্গল কমিউনিটি তো এই নেই। তোমরা যাদের সাথে ঘোরো তারাও করে, এই আমেরিকান দ্বারা বলো, Exactly, তার আমি page আছে। সবার কথাই বলছি। এই খালি ওই ভদ্রলোকের নেই বোধহয়, উজ্জ্বলদা। উজ্জ্বলদা, ওনাকে আমি দেখি, যেটা আমিও নয় দেখি, সেটা আমিও বলবো দেখি। না। ওনার জন্য এতগুলো মানুষ আছে, উজ্জ্বলদার জন্য তো ওরাই আছে। সবার জন্যই মানুষ আছে, উজ্জ্বলদার জন্য মানুষ আছে। আমেরিকা দাদার দোকানেও প্রচুর ব্লগার প্রতিদিন গিয়ে ভিড় করে পড়ে থাকে, তাও আমেরিকা দাদা ব্লগ করে। প্রত্যেকেরই মানে এইখানে ব্লগার, এখানে ব্লগারদেরই দোষ। এই ব্লগাররা একটা কমিউনিটি, ওর সঙ্গে ওর ওর নামে বলে দিল যে ওই বিরিয়ানিটা খারাপ, কিন্তু আলটিমেটলি সত্যিকারের কোন বিরিয়ানিটা ভালো ভিউয়ার্সরা বুঝতে পারবে না। আচ্ছা, ওদের একটু থামিয়ে তোমাদের বলি। এই যে তোমরাই তো দেখছো ভিডিওগুলো, হ্যাঁ, ওদের নামে তো বদনাম করে লাভ নেই, ওরা ছাড়ছে, তোমরা দেখছো, তোমরাই হাইপে তুলছো, তোমরা হাইপে তুলছো বলে ওরা যাচ্ছে, তো তোমরাই আবার খিস্তি করছো। হ্যাঁ, এগুলো তাহলে কেন, মানে আলটিমেটলি তো তোমরাই যা করার করছো, ওরা তো কিছুই করছে না, ওরা যেটা দেখছে সেটাই করছে, যেটা তোমরা ভালোবাসছো সেটাই করছে। তুমি যখন বলছো তাহলে ঠিকই বলছো, আমি আর কি এটাই বলতে পারি? ইকোসিস্টেম। বললাম না, তুমি কিছুক্ষণ আগে বললে না, আমরা একটা দোকানদারের ভিডিও করি, তাকে তুলি, তাকে আবার হাইপ ক্রিয়েট করে তাকে আবার ফেলে দিই আমরা, সেরকমই দর্শকরা এবার আমি আমাদের- বলছি একটা জিনিস বলছি, সেটা হচ্ছে একটা জিনিস জানো তো, মানুষকে তুমি যা দেখাবে মানুষ কিন্তু সেটাই কনজিউম করতে করতে মানুষের হ্যাবিট তৈরি হবে।
আমি যদি একটা ঠিক মানে মানে মানুষকে ভালো জিনিস ফিট করতে 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 মানুষ যদি সেইভাবে ইয়ে হয়, তাহলে মানুষ কিন্তু ওই জিনিসটাই দেখতে চাইবে। আবার যদি সেমভাবে আমি যদি এই এই মানে এই ধরনের ভিডিও দেখাতে মানে যেমন উজ্জ্বলদার বিরিয়ানি দেখাতে, যেমন এখন বললে উজ্জ্বলদার বিরিয়ানি না দেখালে ভিউজ হয় না, এটা যদি তুমি মানে শুরু থেকেই উজ্জ্বলদা তুমি দেখালে উজ্জ্বলদাকে একটা ভিউজ গেল 2 মিলিয়ন, তারপরে তুমি ওই 2 মিলিয়ন ভিউজের জন্য যদি উজ্জ্বলদাকে না দেখিয়ে তুমি আবার অন্য কাউকে এক্সপ্লোর করতে বা অন্য কোনো খাবার অন্য কোনো দোকান এক্সপ্লোর করতে, এবং সেইভাবে যদি মানে চলতো ইকোসিস্টেমটা, তুমি যেটা ইকোসিস্টেমের কথা বললে যে আমি একটা দোকানকে প্রমোট করছি, আমার মনে হয় তাহলে মানুষ অডিয়েন্সের কাছেও একটা ভ্যারাইটিস অফ কন্টেন্ট থাকতো। আমাদের হাতে নষ্ট করেছি বললাম যে একই লোককে যদি দেখাস, লোকে বলবে তুই উজ্জ্বলদা সেন্ট্রিক ভিডিও বানাস, ও উজ্জ্বলদাকে দেখাচ্ছে না তাহলে কি কিস্তি মারবো, দেখবো না। দেখো পরশুদিন আমি ভিডিও আপলোড করেছি কলকাতা রাজবাড়িতে 1000 টাকার থালি 299 এ দেবে, হ্যাঁ 299 এ দেবে 1 থেকে 4 তারিখ, ওটা জন্মদিন। এই একটা গেল। কালকে আমি ছেড়েছি তারাপীঠ একটি হোটেলে, যেখানে থাকা খাওয়ার ফেসিলিটি রয়েছে, সেটাও ভালো ভিউ গেছে। যেটা কলকাতা রাজবাড়ি সেটাও প্রায় 5.5 লাখের উপরে ভিউজ। কালকে যেটা ছেড়েছি তারাপীঠে ওটাও 5 লাখ ক্রস করে গেছে এতক্ষণে। আজকেও আমি ছেড়েছি 1 টাকায় বিরিয়ানি, বারাসাত হসপিটালের সামনে দেয় মিঠুদা, তার সঙ্গে আমার 2020 সাল থেকে সম্পর্ক। সে প্রতিদিন 1 টাকায় থালি দেয়, এবার কোনোদিন মাছ ভাত দেয় তার সামর্থ্য মতো। তুমি কিছু ডোনেট করলে সেখান থেকে সে দিল। আর সেরকম সে একদিন চিকেন বিরিয়ানি বানিয়েছিল, সেটা খাইয়েছে, তার জন্য আমাকে কভারেজ করার জন্য ডেকেছে, তো আমি সেটা কভারেজ করেছি। তা ভিউ আসছে দাদা, একদম তুমি ঠিক বলেছো। আমরা যেটা মানুষকে দেখাবো মানুষ সেটাই দেখবে, এক্স্যাক্টলি। বাট রঞ্জিতের একটা ট্রেডমার্ক কেন হয়েছে জানো? জাস্ট বিকজ কাছাকাছি থাকে বলে। এটা তো কোনো কথা নয়, এটা এক হতে হবে, ওকে শিফট করতে হবে। আমি বলছি শান্ত, এখানে আমার বাড়ির উল্টো দিকে খোকন কাকার মুদির দোকান, আমি তো আমার ঠিক নেবেই, আমি যাকে রোজ দেখি, আমার মাকে দেখা যায় খোকন কাকাকে দেখি আমি, কিন্তু আমাদের বাড়িতে খোকন কাকার দোকানে কিছু আসে না বললেই চলে। তার মানে কি আমি খোকন কাকাকে অসম্মান করছি? তোর মনে হচ্ছে আমি সম্পর্কটা ব্যাপারটা এমন জায়গায় নিয়ে চলে গেছি, বাবা ছেলে না দাদা ভাই, যে আমি না করলে লোকটা খারাপ হয়ে যাচ্ছি, উজ্জ্বলদাকে ক্রস করে বেরিয়ে পড়বো। এটাই হয় দিদি, বাট ইটস ইওর প্রফেশন, ইউ কান্ট ডিনাই দ্যাট। তুই বলছিস মুখে আমি ভিউজ নেব, কিন্তু ভিউজ করতে গিয়ে তুই নিজের সব যা যা দিয়ে দিচ্ছিস লোকের কাছে ছাড়খাড় করার জন্য, সেটার আর কোনো মানে দ্বিতীয় বলার জায়গা রাখে না। ইউ কান্ট ডু দ্যাট। সেটা তো মানছি, আমি সেটা সবসময় মানি। আবার উজ্জ্বলদার বিরিয়ানি করবো, তোমার মেরে লাভ নেই ভাই, এসব জ্ঞান গঠন করিস না। এটা ঠিক, কিন্তু ওটাই তো বলছি যে আমি যদি আজকে উজ্জ্বলদার বিরিয়ানি 10 দিন নাও করি, আমি 10 দিন অন্য ভিডিও করি, 20 দিন কর, সেটা দেখবে না মানুষ। 20 দিন কর, সেটা দেখছে না মানুষ। ব্যবসা লস হয় তো তোর এমন কি ক্ষতিটা হবে? এতদিনে তো কামিয়েছিস, তুই এবার একটু নিজেকে আপগ্রেড করবি না? ধরে বললো আমি বিরিয়ানি বেচবো না, আমি জুতোর দোকান করবো, তাহলে তুই কি করবি? জুতো খাবি গিয়ে? খাবি না তো, কেন দেখাবি? তাহলে ফুড ব্লগার থেকে জুতো ব্লগার হয়ে যাবে? ফুড ব্লগার দেন, তার মানে তুই তোর ভাই পেশাকে ভালোবাস, অফিসকে নয়। উজ্জ্বলদা তোর অফিস হয়ে গেছে, তুই আর পেশা। জানিস তো আমাদের যিনি প্রেসিডেন্ট ছিলেন এপিজে আব্দুল কালাম, উনি একটা কথা বলতেন, লাভ ইউর ওয়ার্ক নট ইউর অফিস। তুই অফিসকে ভালোবাসছিস, তোর কাজটাকে আর ভালোবাসা হচ্ছে না আলটিমেটলি। এখানে মনে হচ্ছে আমরা রঞ্জিতের কাউন্সেলিং করতে বলি, বাট দ্যাট ইজ নট দ্য কেস ভাই। তোকে এটা বুঝতে হবে। কেন বোঝাচ্ছি এটাই তো বুঝতে পারছিস না। হ্যাঁ, কারণ এটা ডিবেট শো, বোঝানোর জায়গা নেই। তুমি কারণ কি বলতো, আলটিমেটলি আমরা সবাই শুভানুধ্যায়ী, কেউ কারণ খারাপ তো চাই না। তোকে কেউ নোংরা কথা বলছে, আমি সেটা দেখলাম, ইয়ে বাবা দেখছো মালটা খিস্তি খাচ্ছে, এইটুকু বললাম, কিন্তু কোথাও গিয়ে খুব ভালো লাগছে, আমি সেলিব্রেট করছি, চিয়ার্স রঞ্জিত খিস্তি খেয়েছে, করছি না। কিন্তু তোকেও এটা বুঝতে হবে যে তুই যে বলছিস, জানো লোকে আমাকে বলে, লোকে বলবেই, তাদের ভেন্ট আউট করার জায়গায় সোশ্যাল মিডিয়া, কিন্তু তুই সুযোগ দিবি না। একটা জিনিস হচ্ছে, আজকে তুমি দেখলে, তোমরা প্রমাণ না, আমি বলছি আজকে তুমি দেখলে নন্দিনী ইরেলিভেন্ট হয়ে গেছে, রাজুদা যেমন আছে আর 2 দিন পর হয়ে যাবে, অনেকেই এসছে অনেকেই গেছে। এবার যদি উজ্জ্বলদা হয়ে যায় তখন তুমি কি করবে? সেটা ঠিক হয়ে যাবে, এটুকু ধরে নাও হয়ে যাবে, হয়তো এখন হচ্ছে না, 5 বছর পরে গিয়ে হবে, তখন কি করবে? দেখো আমি তো কন্টেন্ট তো চেঞ্জ করছি, এমন আমি বলছি, ও সামনের নভেম্বরে ডিসেম্বরে বিয়ে করছে, সব রেডি, আজকে বিরিয়ানি টাকা দিবি না। তো ওর প্ল্যানই হচ্ছে ও আর 5 বছরই ব্লগিং করবে, তারপরে সব ছেড়ে দেবে। তারপরে ও কি করবে সেটা ও জানে, সেটা বিরিয়ানির দোকান, তারপরে বিয়ে করছে। আরে ভাইয়ের নিজের বিরিয়ানির দোকান, ওরা তো মেনু ও জানে না, ও জানি চল ওইটা উজ্জ্বলদা, এটা
একে অপরের ভিডিও করে ভাই। হ্যাঁ সেটাও করলে ভালো হয় বেশ। না তো এটা যে কথা না আমরা দেখছি, আমাদের দেখানো হচ্ছে তাই আমরা দেখছি, আমাদের টাইমলাইনে আসছে, কেউ গিয়ে আমরা বলতে পারবো না, মানে আমরা মানে অডিয়েন্স আমার মনে হয় না সার্চ করে গিয়ে দেখে, আসে ফিডে এটাই আমি বলতে চাইছি। এবার আমি ধরো আমি আজকে উজ্জ্বলদার ভিডিও করা ছেড়ে দিলাম, মানলাম। এবার আমি যেহেতু আমার পুরো ফুড ব্লগার কমিউনিটিকে রিপ্রেজেন্ট করছি, আমার মতন তো আরো 10টা ব্লগার আছে, তারা কি ছাড়বে? তারা ধরো রাজুদাকে দেখাচ্ছে, তারা কি রাজুদাকে সবাইকে তোমাকে ইন্ডিভিজুয়াল বলা হচ্ছে না, রাজুদাকে কিন্তু দেখাটা বন্ধ করে দিয়েছে বলেই রাজুদা রিকোয়েস্ট করছে। 10টা ব্লগার তো এখানে নেই, আছিস তুই আর ও, তো তোদেরকে বাগে পেয়েছি, তোদেরই বলবো। সে তো স্বাভাবিক, যেহেতু আমরা আর তুই করিস এই সব। ও এত উজ্জ্বলদার দোকানে আমি দেখি না, ও তোর সাথে থাকে বলে তুই এটা ডিনাই করতে পারিস না, ঠিক আছে? আমি তোর ক্লাস নিচ্ছি না, এটা ডিবেট করতেই ডাকা, তাই ডিবেটই করছি ভদ্রভাবে। তুই যদি মনে করিস যদি না করি আমার ভিউ আসবে না, আসতে হবে না, 20টা ভিডিও কর, 30টা, যেরকম ভাবে তুই লোককে উজ্জ্বলদার সাথে তোকে দেখানোর অভ্যেস করেছিলি, সেরকম ভাবে লোকের অভ্যেসটা পাল্টে তৈরি কর, যে আমি এবার অন্য দোকানের লোকে আমায় দেখার অভ্যেস করবে। তুই নিজেই যদি চেঞ্জ না হোস, পৃথিবী কোনোদিন চেঞ্জ হবে না, কেউ কোনোদিন চেঞ্জ হয় না। এত যে লোকে গালি দেওয়ার সুযোগটা পাচ্ছে, তুই গালি দেওয়াটা বন্ধ নিজেই করতে পারিস, নিজের জায়গা থেকে সরে গিয়ে। তুই এইরকম উজ্জ্বলদার কাছে, হায় উজ্জ্বলদা, ফাট করে বেরিয়ে যাবি। তুই এখানে এইখানে ঢুকেটা যাস না, শেষ। না যদি এখন ওকে না করো না, সামনে ওর বিয়ে, তো টাকাটা তুলতে হবে, বিরিয়ানি তো পেয়েই যাবে, এখান থেকে বেরিয়েই আসবে। চল না না, যদিও বিয়েতে বিরিয়ানি হবে না, হ্যাঁ ধোকা ওটাই কি রে, এটা কিন্তু তো বিয়ে তো তাহলে সবাই জানবে উজ্জ্বলদার বিরিয়ানি হবে বিয়েতে। ওটা বলে আগে ভিউজটা কামিয়ে নেবো, তারপরে উজ্জ্বলদা সম্প্রদান করবে, কন্যাদান করবে, কি বলছিস? উজ্জ্বলদার কি সত্যি কন্যাদান করবে? উজ্জ্বলদার কন্যা নাকি? উজ্জ্বলদার সরি, বিয়েটাও ভিউজের জন্য করবি নাকি রে ভাই? কি বলে বলছে উজ্জ্বলদাকে না রাখলে ভিউজ আসবে না, বিয়ে ভিউজের জন্য করবি? সিরিয়াসলি ভিউজ তো লাগবে। কি বিয়েতেও ভিউ? এটা কি বলছিস তুই? এইগুলো কি বলছিস? এইসব এবার বলিস কিন্তু না ভাই, উজ্জ্বলদা তো এমনিতেও থাকবে, হয়ে গেছে, দেখো উজ্জ্বলদা তো এমনিতেও থাকবে, তোমরা খাওয়া হয়ে দাওয়া গেছে, করে দিলাম। কনফিউশন হয়ে গেছে। দেখো উজ্জ্বলদা তো এমনিতেও থাকবে, তো হ্যাঁ। ওটাই হচ্ছে কথা, ভিউজ তো আমার এমনিতেও আসবে। বুঝে গেছি, বুঝে গেছি, ঠিক আছে ঠিক আছে, চল। আচ্ছা, কিছু কিছু দোকানদাররাই তোমাদের তো খিস্তি করে। ওকে, অনেক 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 জায়গায় আছে, মানে এটা আবার কবে হলো? করে, মানে কিছু কিছু ক্ষেত্রে, মানে এখন হয়তো ট্রেনটা আসার পর অনেকটা কমেছে, কিন্তু আগে কিছু কিছু ক্ষেত্রে করতো। যে আমি একটা পোস্টার দেখেছি, ব্লগিং করায়। হ্যাঁ আমি একটা পোস্টার দেখেছি, যতদূর মানে মনে পড়ছে, অনেক আগে দেখেছি যদিও, যে ফুড ব্লগার নট অ্যালাউ সামথিং। হ্যাঁ, তো এইগুলো তো হচ্ছে ফুড ব্লগারের জন্য হয়নি। মনে আছে আমি কিছুক্ষণ আগে একজন রোস্টারের কথা বলছিলাম, হ্যাঁ সে মাঝখানে ব্লগিং করা শুরু করে দেয়। ফুড ব্লগিংটা তখন খুবই ট্রেন্ডিংয়ে, মানে লকডাউনের পরেই গোলবাড়ি আবার নতুন করে রিনোভেট হয়েছিল, সেখানে গিয়ে সে ভিডিও করতে যায়। এবং সেই সময় গোলবাড়িতে প্রচুর রাশ থাকে, প্রচুর মানে প্রচুর ভিড় থাকে। তো সে বলে আমি একটা ভিডিও করবো, তো বলছে যে এখানে এখন ভিডিও করো না, প্রচুর ভিড়। গোলবাড়িতে আমি প্রচুরবার গিয়ে ভিডিও করেছি, কোনোদিনও আটকায় না। তো সে যখন যায়, তাকে যেহেতু বাধা দেওয়া হয়, সে খাবারটা পার্সেল করে, সে গোলবাড়ির ঠিক পাশে দাঁড়িয়ে সে খাবারটাকে নিয়ে ভুলভাল বলে। সে কিন্তু ফুড ব্লগার না, সে রোস্টার। সে ব্লগিং করছে, জাস্ট ফেসবুকের ভিউ আসছে সেই সময়, গোলবাড়ি ট্রেন্ডিং টপিক, ফুড ব্লগিং ট্রেন্ডিং টপিক। এবং সে তারপরে ওটা খেয়ে পাশে রূপা বলে একটি দোকান আছে, সেখানে যেহেতু তাকে ভিডিও করতে দেওয়া হয়, সে সেটাকে ভালো বলে। সেইটার পর তখন গোলবাড়ি বড় বড় করে লিখে দেয় ফুড ব্লগার্স নট অ্যালাউড। আমি তারপরেই যাই ব্লগ করতে, আমি বললাম যে এরকম ভিডিও, বলে দেখো দাদা, আমাকে চেনে যেহেতু গোলবাড়ি, তখন সে আমাকে বলে দেখো দাদা একটা কথা বলি, আজকে আমার দোকানে ভিড়, আমি তোমাকে ভিডিও করতে দিলাম না, তুমি কি তার জন্য আমার খাবারটাকে খারাপ বলবে? আমি বললাম কেন, কী হয়েছে? বললো ঠিক এইরকমই ঘটনা ঘটেছে, সে এসে, আমি যেহেতু তাকে ভিডিও করতে দিইনি ভিড়ের মধ্যে, সে আমার খাবারটাকে খারাপ বলেছে। এবার বলো আমি কি ভরসায়, অন্য ব্লগাররাও যে সেম করবে না সেই ভরসায় আমি কি করে তাদেরকে ব্লগ করতে দিই? এই জন্য ফুড ব্লগার্স নট অ্যালাউড লেখা ছিল। আচ্ছা, এবং অনেক দোকানে এখন বড় বড় করে লেখাও থাকে থ্যাংক ইউ ফুড ব্লগার্স, এটাও লেখা থাকে। অনেক আমেরিকান দাদা লিখেছে, B3 বিরিয়ানি লিখেছে, বিবাপিতে লেখা আছে, অনেক জায়গায় লেখা। আচ্ছা, এইখানে আমি একটা জিনিস বলছি, এই যে ফুড ব্লগিং মানে বলছো খারাপ বলছে, ঠিক আছে, এইটা একটা আমার খুব মনে হয় যে খারাপ বলছে বলতে, মানে ধরো ফুড ব্লগিং যে যারা খারাপ বলছে, এবার আমি একটা জিনিস দেখেছি, মানে ফুড ব্লগার্স যারা এখন ফুড ব্লগিং করছে তাদের রিভিউ শুরুই হয় খুব ভালো থেকে, খুব ভালো, তারপর অসাধারণ, তারপর একদম ফাটাফাটি, ঠিক আছে, মানে এই ধরো দাদা আমাদের, হ্যাঁ ধরো দাদা আমাকে ডাকলো দাদার দোকানে, দাদার বিরিয়ানিটা ভালো, আমি ভালো বলে বেরিয়ে গেলাম। ধরো তুমি আমাকে ডাকলে,
তুমি আমাকে নিশ্চয়ই আমাকে কোনো পারিশ্রমিক বিনিময়ে ডাকছো, বা তুমি যখন ডাকছো তুমি হয়তো মুখে বলছো যেটা সত্যি সেটাই বলে, কিন্তু তোমার মনেই ইচ্ছা থাকবে আমি কখনো খারাপ বলবো না তোমার বিরিয়ানিকে, তাহলে তো তোমার পয়সা দেওয়ার কোনো মানে নেই। আমি বলছি এখানে বিষয়টা কি, যখন তুমি একটা খাবারকে রিভিউ করছো, শুধু ভালো খারাপ তো নয় বিষয়টা, মানে ব্ল্যাক আর হোয়াইট তো কখনো হয় না। ওই লোকটা একটা শেফ বানিয়েছে একটা রেস্টুরেন্টের খাবার, তার তো খাবার নিয়ে কিছু তো নলেজ আছে, অবশ্যই অবশ্যই। তো মানে একটা কনস্ট্রাকটিভ রিভিউ যেটা হয় খাবারের, যে এখানে মাটনের পিসটা এই যাই হোক, মানে যেটা আমি বলতে চাইছি। এবার আমি দেখেছি এখন ফুড ব্লগিং এর যে খাবারের রিভিউ, মানে খাবারটা কেমন খেতে, সেটা কোনো ইয়েই নয়, বিষয়ই নয়। বিষয়টা হচ্ছে কিরকম আয়োজন আছে, কত টাকায় দিচ্ছে, আনলিমিটেড কিনা, মানে সেই টপিকটাই হচ্ছে আসল। যে এখন ওই ফোন যখন থেকে ফেসবুকে ভিউ আসা শুরু হলো, এরকম একটা ফোন হাতে নিয়ে সবাই যখন চলে যায়, আরে দাদা কি করছো, ও ঢালছো দাদা, ঝরে যাবে পড়ছে দাদা, এইটা যখন শুরু হলো, না এটা তোমার দলে বলে না, এটা আমরা দেখে আমরাও ফেস করেছি এই জিনিসটা। মানে আমরাও এটা দেখেছি যে যখন দোকানদার ডাকবে না তখন বলবে তুমি এই ভিডিও বানাচ্ছ, তুমি আমার একটা ওরকম ভিডিও বানিয়ে দাও না। দোকানদারও তখন খুব দোকানদারই বলে যে আমাকে একটু ওরকম ভিডিও বানিয়ে দাও, এরকম ভাবে একটা ভিডিও বানিয়ে দাও। তোমার কি ভিডিও, মানে আমি দেখো আমি যেখানে যাই আমি একটাই প্রশ্ন করবো, এই সব এত গল্প ক্যাচালের পর এটা কি ফুড ব্লগিং? একদমই নয়, এটা একদমই না, একদমই নয়, বলছি না এটা ফুড ব্লগ। আমি সাপোর্ট করিও না কখনো এই জিনিসটা। না আমি অনেক জায়গায় গেছি, আমরা ধরো 5 জন একসাথে ব্লগিং করছি, ধরো আমি ইউটিউবের জন্য ভালোভাবে শর্ট নিচ্ছি, ভালোভাবে মাঝখান থেকে একটা ফোন ঢুকে দাদা কি ঢালছো, ও ঘি ঢালছো, এরকম একটা ব্যাপার। দেখতে পাচ্ছে না ঘি ঢালছে, কিন্তু সে জিজ্ঞাসা করবে দাদা এখানে কি আছে, এই তো একটা মাটন আছে, একটা আলু আছে, একটু রাইস আছে, রাইসটা আনলিমিটেড যায়, হয়ে গেল। আবার কিছুক্ষণ পর দাদা এটা কি দিয়েছো, বলছে তো রাইস রয়েছে, আলু রয়েছে, মাটন রয়েছে, আবার দাদা তুমি কি এখানে রাইস মাটন আর আলু দিয়ে আনলিমিটেড রাইস দিচ্ছ বিরিয়ানিতে? হ্যাঁ আবার আছে। ও মানে মোটামুটি ফেসবুকের গোটা 25টা ভিডিও বানিয়ে নিল। এটা সম্ভবত আমার ক্যামেরা, অ্যাকচুয়ালি আমরা 4 জন, রঞ্জিত একদিকে। না 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 এরকম ব্যাপার, রঞ্জিত এরকম খুব কম করে, রঞ্জিত এরকম করে না। না মানে আমি এটাই বলতে চাইছি, আমি রঞ্জিত এক জায়গায় করে না, সেটা কারা করে, রঞ্জিত কিন্তু আর যাই হোক লয়াল, কিন্তু তাদের জন্য ওর গার্লফ্রেন্ড ভাই খুব মানে খুব সুখী লয়াল। আমি ভাই গার্লফ্রেন্ডের ব্যাপার জানি না, উজ্জ্বলদার কথা গার্লফ্রেন্ডের কথা আমি বলতে পারবো না। তোমার ফেভারিট মানে ফুড ব্লগার কে? আমার মার্ক ওয়েন্স। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি মানে আদনান ফারুক আর মার্ক ওয়েন্সের ভিডিও দেখে দেখেই পুরো লকডাউন কাটিয়েছি। তোমার ফেভারিট দোকানদার কে? এটা কমন কোশ্চেন, এটা তুমি একটা মোটামুটি পোস্ট করলে সেখানেই চলে আসে। ট্যাটু করাতে পারিস তো উজ্জ্বলদার এখানে, উজ্জ্বলদা এরকম করে না ও ট্যাটু করে নেবে, করে নেবে, তুমি বলেছো এরকম জায়গায় করা, ও সিরিয়াস নিয়ে নেবে কিন্তু, কারণ এখান দিয়ে শর্ট তন্ত্রী দিয়ে তাহলে কিন্তু আরো ভিউ বেড়ে যাবে। জিলাপদি কিন্তু ভালো আইডিয়া দিয়েছে, এখানে একটা উজ্জ্বলদার ট্যাটু করে তাহলে ভিউ বেড়ে যাবে কিন্তু আরো। আর এখানে কানের তলায় রকস্টার ধরে একটা হাঁড়ির ছবি, হাঁড়ির ট্যাটু, ভালোই হবে। সেখান দিয়ে দুটো ধোঁয়ার এরম বেরিয়ে উঠছে, এসের মতো দেখতে ধোঁয়া, ও আমার ভেবেই সেক্সি লাগছে সিরিয়াসলি। ট্যাটুটা ভালো লাগবে তাহলে, আইডিয়াটা ভালো, ভিউজ আসবে তো প্রচুর। হ্যাঁ জলদা লিখলে তো ভিউজ আসবে। भाई ये कौन है ये, निकालो इसको, এটাই বলবে। আলাদাই লেভেল। তুই বিয়ে করছিস সেখানে বলছিস উজ্জ্বলদা না আছে, ভিউজ কি করে? আমি এটা ভদ্র শোনো, না আমি বলছি উজ্জ্বলদার কিন্তু ভালোবাসাটা কিরকম, বিয়ে করছে ফুলসজ্জার রাতে, জাস্ট সবকিছু শুরু হবে, না উজ্জ্বলদা ফোন করে বলে একটু আয়তো রঞ্জিতের ব্লক করতে, চলে আসবে, এরকম প্রতি ভালোবাসা। ভুল বলেছো, বউ নেই ওখানে, উজ্জ্বলদা রয়েছে বাবার সঙ্গে ছেলে। এই কিছু ওটা ছোট ক্লিপে নিয়ে নেবো, না কেটে দিতে হবে না, আলটিমেটলি ভিউজ কা আসে। না না এটা দাদা মনের কথা উজ্জ্বলদা না ওরা একটা বিরিয়ানি কেক দেয়, হাত শেপে দেখবি এই যে ঘুম ঘট উঠা রহা হুঁ মে, গানটা না এরকম খুলবে, নামটা বিরিয়ানি, এই দুধের জায়গায় বিরিয়ানি, দুধ পুদ না, এরা একটা এই হার্ট শেপের ওই বিরিয়ানির কেক নিয়ে এরকম করে দিচ্ছে, নামটা বিরিয়ানি তখন কেক, বলবে বিরিয়ানি বউয়ের সাথে পরে কথা হবে, আগে বিরিয়ানিটা খেয়ে নি। আচ্ছা আলুটা খুব নরম আছে, তাই করবে দিদি, পুরো ঝরঝরে, ফুলসজ্জায় রিভিউ করবে উজ্জ্বলদার বিরিয়ানি, ফুলসজ্জায় উজ্জ্বলদার বিরিয়ানি। আর এই যে দেখছেন লাল লাল উপরে এটা জাফরান না, আমার বউয়ের সিঁদুর ঝরে পড়েছে উপরে, একটু লিখে রাখ না টপিক গুলো, এটা কিন্তু সেরা আইডিয়া দিচ্ছে, ওটাই তো বললাম, আইডিয়া গুলো সেরা, সেরা আইডিয়া, ফুলসজ্জার রাতে উজ্জ্বলদার বিরিয়ানি।
রেস আমরা তিনজন বসে আছি অ্যাকচুয়ালি আস্তে আস্তে ওই দিকে চলে আসবে দেখ চেয়ারটা ও সরে দেখছে যে এদিকে থাকাই সেফ, ওর জন্য আস্তে আস্তে এদিকে ঘুরে না যাচ্ছে। যেটা পয়েন্ট সেটা পয়েন্ট। দাঁড়া আমি তোদের বিয়ের টাকাটা উঠিয়ে তোদের যে পরের রোস্ট ভিডিওটা করবো এটাতে এই টপিকটা আমার থাকবে, রঞ্জিতের বিয়ে এবং রঞ্জিতের বিয়েতে কি করছে ফুড ব্লগাররা, এটা থাকবে। তোর একটা করবো লাল টুপি পরে তুই খাচ্ছিস এদিক ওদিক, হেভি লাগবে ব্যাপারটা। চল পরের প্রশ্ন খিদে পাচ্ছে এবার। আচ্ছা পরের প্রশ্ন একটাই, মানে ডিবেট এরপর যে করতেছি না, প্রশ্নটা হাসতে আসছে- গাল না, ব্যথা খুব হয়ে গেল। ভালো হচ্ছে যে তোমাদের দুজনের যদি ওদের প্রতি কোনো প্রশ্ন থাকে তারপর ওটা করবে তোমাদের। আমরা ছোট বড় মানুষ, আমরা কি প্রশ্ন করবো? করে দিতে তোমাদের কিছু আছে? মানে আমাদের ওটাই হ্যাঁ, আছে, মানে জনগণের আমাদের ওটাই একটা কোশ্চেন আছে যে তুমি গালাগালি দাও আমাকে দাও, আমি মানছি, কিন্তু আমার মা বাবা তুলে গালাগালি। তোর গালাগাল ওটাই। ভালো লাগে রঞ্জিত? আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ ওরটা আগে হয়ে না যাবে। তুই বল তোর গালাগাল, এই যে আমি খুব অনেক ভেরি সিরিয়াস নোট এটা বলছি, সব জোক একদিকে, এই যে সার দিয়ে আসে, আমি একদিন দেখলাম অল অফ দেম আর ব্যাড কমেন্টস, একদম। তোর ভালো লাগে? এবার ভালো লাগে খারাপ লাগে, ভালো তো কারোরই খিস্তি খেয়ে শুনতে কারোরই ভালো লাগে। ওই না ওইটা বলছি না, ওটা তোর ছেড়ে দে। আমি বলছি এই যে তুই জানিস কেন দিচ্ছে, সেটাও জানিস কি কথার জন্য পরিপ্রেক্ষিতে লেখা থাকে, তো ওটা নিয়ে কোনো খারাপ লাগে না? আমি কোথাও গিয়ে একটা ভুলই হচ্ছে আমার এরকম এই খারাপ লাগে। হ্যাঁ ওই খারাপটা লাগে, তারপর কি কিন্তু করি? আলটিমেটলি তারপরে ওই যে বাড়ি দিয়ে বেরো উজ্জ্বলদার দোকানে আমি যখন ভাই, ও কিন্তু ও চাচ্ছে ওর বন্ধুকে। আমি ওর ফ্যাক্টটা জানি, ওর কিছু বুঝতে করার পারছিস নেই তো? এখানে, ওর হাতটা বাঁধা। কোথায় বাঁধা? খুলে হাতে চারটি টাকা তুগি পরে বসে আছে, হাত বাঁধা। আমার একটা প্রশ্ন আছে অডিয়েন্সের প্রতি। এই যে অডিয়েন্সরা গালাগালি করে কমেন্টে, এটা না করে তারা বলতে পারে না আমাদের এখানে একটা ভালো জায়গা আছে তোমরা একটু কভার করে যাও, বা আমরা সাজেশন। ওরা তো জানে ও যাবে না। না ওর কথা বলছি, আমি তো ফুড ব্লগিং আমার মনে হয় করে, আমি দেখেছি। না, না, করে না, এখন করে এটা না। একদমই করে না। আমি আগে কারণ আগে না, করতো। কারণ আমি আরো বলছি একটা কারণ আছে। 2020, লোকে 22, বীতশ্রদ্ধ 23 হয়ে গেছে ভাই। করতো। না না, লোকে বীতশ্রদ্ধ হয়ে গেছে। হ্যাঁ তারা এইটা আমার বিতশ্রদ্ধ মনে হয় হয়ে যে গেছে। বিরক্ত হয়ে গেছে। আমি কিন্তু আমি audience- বলতে পারি না যে তো আমি ডিরেক্ট এরকম ভাবে বলতে পারি না যে তোর জন্য হয়েছে, তোর জন্য হয়েছে। এটা আমি বলতে পারি না, সবার জন্য কিন্তু হয়েছে। অল ওভার যে জিনিসটা এত স্যাচুরেটেড বিরক্ত এবং হয়ে কি গেছে। বলতো খুব মানে হয়তো শুনতে খারাপ কিন্তু সত্যি তোরা হ্যাঁ, কাটতে হ্যাঁ, পারবি না। আমরা- সেটা হচ্ছে যে জিনিস আমরা রোজ খাই, ফুড ব্লগিং কি বলতো কোথাও গিয়ে আমাদের খবর দেয় যে হ্যাঁ, এখানে এটা পাওয়া যায়, এইটা তোমরা টেস্ট করতে পারো, এটা অজানা জিনিস, এগুলো যেগুলো আমরা অলরেডি ছেঁড়া পরোটা, সারা পৃথিবীতে ছেঁড়া পরোটা পাওয়া যায়, পশ্চিমবঙ্গে রুবির নিচে পাওয়া যেত যখন ওই Almost হোটেলটা সব ছিল জায়গায় না। একই খেতে। সব জায়গায়। তা আমরা কে কবে ওফ আজকে ছেঁড়া পরোটা খেয়েছি, আজকে বউয়ের সাথে গল্প না করলেও চলবে, কে এটা ভেবেছে? ছেঁড়া পরোটা মাছ নেভার এরা কিন্তু স্পেশাল। ভাইরাল হয় খাবারের কিন্তু জন্য নয়, এরা কেন? কথা বলার জন্য ভাইরাল হয়। করার দরকার নেই তো। দোকানদারগুলি। আমার কথা হচ্ছে করা, তুই যখন নিজেই স্ট্যান্ডার্ডটাকে এত জায়গায় নামিয়ে দিচ্ছিস, লোকে সেই তখন কি বলতো একটা স্ট্যান্ডার্ড রেস্টুরেন্ট, তার মনে হবে না না এরা এইসব করে বেড়ায়, এদের ডাকবো না, আমার তো একটা সম্মান আছে। বড় এটাই restaurant, হয়, অবশ্যই, এটা হয়। এই জন্যই এটা লোকে হয়। ডাকবে না। অবশ্যই, তুই অবশ্যই। যদি নিজের ট্র্যাক চেঞ্জ করিস ভাই, তুই আমারও মনে হয়। তোর কাছে সেই জায়গায় আসতে তুই বাধ্য, কিন্তু তুই যদি ভাবিস এক মাস টাকা পাবো না, যদি উজ্জ্বলার দোকানটা নাই থাকতো তুই করতিস না? হ্যাঁ কিন্তু তুই আবার ওটাই করিস। আজকে যাবি গিয়ে উজ্জ্বল আজকে ভালো টপিক নিয়ে এসেছি। কি অবস্থা তুই ভাই? জিলাপি তোমার জিলাপি বিরিয়ানি কি খেতে বললো এসছে। তোমাকে? না, জিলাপি তোমার বিরিয়ানি খেতে আসবে একদিন। আমি অত দূরে যেতে পারবো না এই গরমের মধ্যে, তুই অর্ডার করে দিস, আমি খেয়ে নেবো কোথাও একটা ঠান্ডায় বসে। তোর বাড়িতে এসি ফেসি চাল যাবে? উজ্জ্বল না তো তুমি আসবি। তাহলে আরে, দূরে কষ্ট লাগে, না, দূরে তুমি যেতে দূরে যেতে পারবে না, তুমি রঞ্জিতের বাড়ি গেলে তো উজ্জ্বল দোকানে যেতে রঞ্জিতের পারবে। বাড়ি, ও রঞ্জিতের বাড়ি তো ওখানে। না না একটুখানি ডিসটেন্স আমার আছে। বাড়ির থেকে প্রচুর দূর মধ্যমগ্রাম না? হ্যাঁ তোমাকে ব্যারাকপুর আসতে দেখো তাহলে আমি একটা কথা বলছি, তুমি তাহলে আমার বাড়িতেই এসো, আমি উজ্জ্বলদার বিরিয়ানি নিয়ে আসবো আর উজ্জ্বলদাকে নিয়ে আসবো, তাহলে ভিউ স্টার্ট অফ ডবল আসবে। তাতে আমার কি লাভ হবে? আমার তো লাভ হবে। তারপর ওপর দিয়ে ঘি ছড়ানো বিরিয়ানি খেয়ে আমার অম্বল হয় তখন, এমনি অম্বল হবে গ্যাসে না। ঢুকি। না, না। বিরিয়ানি ভালো খেতে দিদি, নো ডাউট। আরে খাওয়া যে কোনো খেতে ভালো জিনিস খেলে অম্বলই হয়। না তুমি একবার টেস্ট করলে বুঝতে পারবে। টেস্ট করো একদিন। টেস্ট করে না এটা বুঝতে পারবে। শুনেছি ভালো খেতে, এটা না আমি বিরিয়ানি খেয়েছি, সত্যি ভালো খেতে। এবং সব থেকে বড় কথা ধরো বলছি একটা মানুষ ধরো ডেইলি 10টা হাঁড়ি বানাচ্ছে বা 15টা হাঁড়ি বানাচ্ছে, তিনজন মিলে বিরিয়ানি বানাচ্ছে, এই হাঁড়িটা একজন বানালো, এই হাঁড়িটা একজন বানালো, এই হাঁড়িটা একজন, আবার রিপিট হচ্ছে। এবার যে প্রথম বানাচ্ছে সে ভালো বানাচ্ছে, দ্বিতীয়জন খারাপ বানাচ্ছে, তার মানে 2 নম্বর হাঁড়ি আবার 5 নম্বর হাঁড়িটা খারাপ বেরোতেই পারে। তো সে যে 1 নম্বর হাঁড়ি 4 নম্বর হাঁড়ি খেয়েছে তার কাছে ভালো লাগছে, যে 2 নম্বর হাঁড়ি আর 5 নম্বর হাঁড়ি খেয়েছে তার কাছে খারাপ লাগছে। তো এখান থেকে একটা মিক্স হয়ে যায়, এটা যে দোকানদার তাকেও দেখতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে লোকে তো আলটিমেটলি যে 5 নম্বর হাঁড়ি খেয়েছে সেও 250 টাকা দিচ্ছে। এবার না এখানে এবার বিষয়টা কি হয়, যখন বড় বড় রেস্টুরেন্টটা কি করে,
প্রত্যেকটা হাঁড়ি যেন সেম টেস্ট হয় সেটা মেনটেন করতে হয় খাবারের। এখানের সঙ্গেই তো বড় রেস্টুরেন্টের সঙ্গে স্ট্রিট ফুডের যাই হোক, উজ্জ্বলদা বিরিয়ানি খেয়েছি, ওখানে তোমার কেমন আমি ওর একটা ভিডিও দেখেছিলাম, পিসটা ওটা ভোট দিয়ে একদম। ওর একটা আমি ভিডিও দেখেছিলাম উজ্জ্বলদাকে নিয়ে, সেই একটা মনীষীদের নিয়ে যেরকম ভিডিও হয় না, এই জায়গায় উনি জন্মগ্রহণ করেছিলেন, তারপরে উনি এই এই করেছিলেন, তার মানুষ আলটিমেট স্টোরি উজ্জ্বলদা। এবারে করেছে। আমি প্রথমে বুঝতেই পারছি না এটা কি হচ্ছে। আজকে মধ্যম গ্রামের একটাই নাম উজ্জ্বলদা। কি হচ্ছে এটা? মোটিভেশন মনে হচ্ছে সেই কর্পোরেট প্রেজেন্টেশন হচ্ছে একটা। এইটা কারণ আছে ভাই। ওই যে অন্য একটা বিরিয়ানির দোকান বললাম লখনৌ, যেহেতু উজ্জ্বলদার প্রচুর ভিডিও করে ওর উপর বিশাল রাগ লখনৌর। তো গিয়ে ঝগড়া কর না, ওরকমের মতো বানিয়ে দিচ্ছিস কেন তুই? ঠিক ওটা আছে। ফুড ব্লগিং। আমাকে এবার আবার প্রশ্ন করছে, তুই ফুড ব্লগিং করেছিস আগে বল। তো তুই বলছিস কেন? তো সেই কারণে ও তখন গিয়ে উজ্জ্বলদাকে বলে যে উজ্জ্বলদাই সেরা, কারণ ওর তো লখনৌর উপর রাগ। কেন রাগ? ওই যে লখনৌ ওর নামে খারাপ কথা বলে সবাই। ওর নামে? হ্যাঁ কেন? কেন বলে? উজ্জ্বলদার ভিডিও করে। হ্যাঁ, এইটাই সেম পয়েন্ট। না ও লখনৌর ভিডিও করেছে একটা সময়, কিন্তু তোরা- আচ্ছা, উজ্জ্বলদাকে এরকম ভালো হচ্ছে না, বলা শুধু যাবে না। উজ্জ্বলদা শোন না, শোন না। আমাদের আচ্ছা, সত্যি উজ্জ্বলদাই শোন না ভাই, ভাই উজ্জ্বলদা তোরা- পেমেন্টটা ঢুকিয়ে দিও। আমি একটাই কথা বলবো, তবে ভোটে দাঁড়াতে পারিস তো? হ্যাঁ এই উজ্জ্বলদাকে উজ্জ্বলদাকে দাঁড় চিহ্নে করাবো। ভোট দিন, হ্যাঁ ওদিকে লাল গামছা চিহ্নে ভোট দিন, ওই লখনৌয়ের লোকটা এইসব করতে পারিস। আমার মনে হয় ফুড ব্লগিং এর প্রেজেন্টেশন তোমরা ওটা চাইলে আরো আমি better বলছি, করতে পারো। আমার কাছে এখনো এভিডেন্স আছে আমার ফোনে। জ্যোতি দি আছে হাবড়ায় স্টেশনে, আমি জানি না দেখেছো কিনা, পোলাও মাংস বিক্রি করে বিভৎস ভাইরাল। তো সেই জ্যোতিদির একজন ভিডিও করে, জ্যোতিদি এরকম বড় একটা ডেচকি আর হান্ডি চিকেন বানায় মাটির হাঁড়িতে। তো জ্যোতিদি, আমি ঠিক দাঁড়িয়ে দেখাচ্ছি, ক্যামেরা অ্যাঙ্গেল আসবে তো দাঁড়ালে? আচ্ছা দাঁড়াচ্ছি না, ধরো ঝুঁকলেই যদি এইরকম ভাবে ঠিক ঝুঁকলেই দেখা। মাটনটা নাড়াচ্ছে, ঠিক আছে, মাটনের হাড়ি দেখা যাচ্ছে না, বাকি জ্যোতিদিকে দেখা যাচ্ছে। জ্যোতিদি একটি শাড়ি পরেছিল, খুব খারাপ এটা। এবং আমি যখন ওর ভিডিওটা দেখি, তার নিচে চ্যানেলের নামটা আবার ভিডিওতে ট্যাগ করা, যাতে কি কেউ যেন Copy না ভিডিওটা করতে পারে। কপি করতে ভিডিও না পারে। copy তার মানে ওটাও ইন্টেনশনালি ওভাবেই Exactly, আমি বলছি, আমি ফোন করলাম একটা ব্লগারকে, আমার কাছে তো ওর নাম্বার ছিল না, আমি বললাম এটা কে করেছে, এই চ্যানেলটা যে করেছে চিনিস? বললো হ্যাঁ, আমি ফোন কনফারেন্সে নিচ্ছি। বললাম নিয়ে তাকে তো উদ্মা গালাগালি করেছি। বললাম এটা কি ব্লগিং? এটা কেন দাদা, কি হয়েছে দাদা? বললাম তুমি বুঝতে পারছো না, তোমার কমেন্ট সেকশনটা দেখেছো কি হয়েছে? না দাদা আমি না সব বুঝতে পারিনি, এটা কি খারাপ কিছু? আমি বললাম তুমি করেছো ভিডিওটা, মোটামুটি 5 মিনিটের ভিডিও আমি দেখলাম, তুমি বলছো এটা খারাপ কিছু, আমরা ভিডিওটা যার ডিলিট ব্যাপারে করো। কথা বলছিলাম ওইটা। হ্যাঁ না 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 অন্য একটা ব্লগ। হ্যাঁ, তুমি ভিডিওটা ডিলিট করো তাড়াতাড়ি। ও দাদা সরি, এবার সে আমাকে একটা রেসপেক্টের খাতিরে বলেছে আমি ডিলিট করে দিচ্ছি, বাট এরকম অনেকেই ডিলিট না করতে পারে, তার 5 মিলিয়ন ভিউ ভিডিওটায়, ওটাই বলতে পারে। আরো বেশি। এবং আমি রীতিমতো আমার কাছে ভিডিওটা রয়েছে জ্যোতিদির ভিডিও। এক্স্যাক্টলি এটাই আমাদের পয়েন্ট, এই ডিবেটের পয়েন্ট এটাই যে আমার মনে হয় যারা ভিডিও বানাচ্ছে, যারা ব্লগিং করছে, তাদেরকেও এই রেসপন্সিবিলিটিটা নেওয়া উচিত যে আমি কোনো এটা আমার অনেক ডিউটি। অনেক ব্লগার আছে, মানে অনেক দোকানদার আছে, ব্লগারদের ভিডিও করতে দেয় না মহিলা স্টাফ থাকলে। অনেক যদি ব্লগার, অনেক এরকম দোকানদার হয় তাহলে এইরকম কি করে এই দেবে? ব্লগারদের জন্য যে না মহিলা স্টাফ আছে দোকানে ভিডিও করতে। সে তো ইনসিকিউর হয়ে যাবে। Exactly. হবে তো স্বাভাবিক। আর দোকানদাররা তো ইচ্ছা করে করছে না, তারা কাজ করছে ওই জিনিসগুলো, মানে অনেক আছে আমি দেখেছি ইচ্ছা অনেকে ইচ্ছে করে করে। হ্যাঁ ওটা আমি বাট দেখেছি। আমি জ্যোতিদিকে But, একদমই দোষারোপ করবো না। জ্যোতিদি সেই সময় প্রচুর লোক, প্রচুর লোক, কয়েকশো প্রচুর। মানুষ, তো জ্যোতিদির কিছু করার নেই ওখানে। তুমি যেটা বললে আমি ওটাও দেখেছি। অত মাথায় দেখেছো তো? ইচ্ছে করে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমি দেখেছি। ভাইরাল না কোথায় মানে দেখেছো? সেও ট্রেন্ডিং আসার জন্য দেখোনি? ইচ্ছা করে একটু ঝিলাম দিয়ে শুধু ওকে দেখে। আর আরে ওরা ওরও আসে, ফিরে ভাই। আসে না, ওর ওরটা আসে আর ওই আসলে- বড়টার লোকটার আসে। তাহলে বড়টার লোকটা। যাই হোক, এবার র্যাপিড ফায়ারে যাই। তোমাদের দুজনকেই একই প্রশ্ন, একজন একজন করে উত্তর দেবে একই। হ্যাঁ, তোমাদের মতে যাদের নাম নেব আমি, তারা তোমাদের চোখে কি? ঠিক আছে, Yes, sir. কি মানে কিভাবে উত্তর মানে- দিতে হবে? মানে ভালো তোমরা করে তাকে ওই কিভাবে ওই- দেখো, ভালো ওইটা ওই খারাপ ওই সেটা নামটা তোমাদের- শোনার পর হ্যাঁ। তোমার মাথায় কি আসে? কি আসে এক্স্যাক্টলি, ফার্স্টে যাচ্ছি। হ্যাঁ, উজ্জ্বলদা। জলদা বিরিয়ানি কিং, বাবা দারুণ মানুষ। মানে বিরিয়ানি কিং অফ মধ্যমগ্রাম। আচ্ছা, মধ্যমগ্রাম। দারুণ মানুষও বললো, বাবা নয়। তুমি কি বলছো? আমি কিছু তোমার বলিনি। হ্যাঁ। এই কোশ্চেনগুলো ওই বাবা বলেছে। এই কোশ্চেনগুলো আমাদের জন্য নয়, তাই? না, তোমাদের জন্য আছে অন্যরকম। ও আচ্ছা। আচ্ছা, আমেরিকান দাদা। আমেরিকান দাদা এক্সপিরিয়েন্সড বিরিয়ানি মেকার। খুব ভালো একটা দাদা। নন্দিনী দি। শো অফ কুইন।
খুব ভালো একটা দিদি। না এরকম ডিপ্লোম্যাটিক দিলে হবে না। উজ্জ্বলদাকে তো মনীষী বলা উচিত ছিল। হ্যাঁ তাহলে তো মনীষী উজ্জ্বলদা। আচ্ছা তারপরেরটা যাচ্ছি। র্যাপিড ফায়ার তো একটা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ডিজে উড়ুন। গার্বেজ। গান হয়েছে, পেয়ে গেছো, গট ইট, হয়ে গেছে। নো কমেন্টস। না না একটা কিছু বলতে হবে, ফার্মে যায় বলে দিলেও হবে। ইস ওকে বাড়বে প্রমোট যায়। করা হয় ভাই, করিস না, প্রমোট করা হবে প্লিজ, করিস না। আমি সত্যি বলছি, আচ্ছা, করিস না। তোমার নো কমেন্টস। যেটা বললে সেটাই। হ্যাঁ ওটাই দেখে নাও। আমি বলতে পারি ড্রেনের জলে যদি কেউ খেতে চাও তাহলে ডিজে অরুণের কাছে যাও। আচ্ছা আচ্ছা দিস উইল স্পার্ক কন্ট্রোভার্সি একদম। আচ্ছা আমি কিন্তু কিছু বলিনি, আমি শুধু ভিউজ। আমি দেখাচ্ছি শুধু। তুমি কি অ্যাগ্রি করো ব্যাপারটা কি? আমি তো ভাই এখানে আমি কিছু কাউকে তাহলে একদিন চিনতে ডেনে পারছি চলে না। ডেনে বিরিয়ানি বলছি কেন, এটা খেতে দিও। সত্যি কখনো চাপা থাকে না। বেরিয়ে গেছে একজনের ভিডিও করে, তাহলে কিন্তু এটা কিন্তু কন্ট্রোভার্সি হয়ে যাচ্ছে। ছি 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 রে ননি ছি, ও ননি ওর ছি, তো দিনে রাতে বিরিয়ানি, ও কিছু করার নেই দিদি, ও তো ছি ননি ছি, আমার বিরিয়ানিটাই প্রথমে। ব্ল্যাক কর ননি। নেক্সট রাজুদা। রাজুদার কাছে, রাজুদা খুব ভালো মানুষ, আমার সঙ্গে একবার এমনি একটা জায়গায় দেখা হয়েছিল, সেই হিসাবে খুব ভালো মানুষ, সম্মান করে, আমিও করি। ব্যাস। রাজুদা খুবই ভদ্র মানুষ, কিন্তু ব্লগাররা ওকে এটা বানিয়ে দিচ্ছে, ওটাই বানিয়ে দিচ্ছে। আচ্ছা ফুড ব্লগার না হলে তোমরা কি হতে? ফুড ব্লগার না হলে আমাদের ডেন্টাল ক্লিনিক আছে, সেখানে হয় থাকতাম, নাহলে আমার অর্থোপেডিকের ব্যবসা, সেখানেই থাকতাম। অর্থোপেডিক অ্যাপ্লায়েন্সেস। আমি তো অলরেডি কর্পোরেট সেক্টরে কাজ করতাম, সেখান থেকে ওটাই করতাম। আমি বলেছি এটা খুব ভালো করেছি, ও ওখানে একটা মানে মিনিমাম অ্যামাউন্টের চাকরি করতো, তার জন্য ওকে ভোরবেলা 4টায় বেরোতে হতো, আবার রাত্রিবেলা 8টায় ঢুকতে হতো। তার থেকে তার থেকে এটা ভালো। ঘুম থেকে উঠে দোকানে চলে গেল। উজ্জ্বলার কাছে যাচ্ছি, ভালোই কামাচ্ছে। যাই হোক, আচ্ছা তোমাদের কি মনে হয় তোমরা দিদি নাম্বার 1-এ যাওয়ার যোগ্য? ও গেছিল, আমি যাইনি, না, আমি মানে- যোগ্য না তাই যাইনি। আচ্ছা তুমি ফেসে গেলে তো। আমি যোগ্য কি অযোগ্য এটা র্যাপিড ফায়ারের মধ্যে এই ছোটোতে বলা যাবে না, ঠিক আছে। তারাও তাদের টিআরপির জন্য ডেকেছিল, আর আমার মায়ের খুব শখ ছিল দিদি নাম্বার 1-এ যাবার। মা বাবাদের বিষয়টাই হচ্ছে এরকম, যতক্ষণ না টিভিতে দেখছে ততক্ষণ তুমি যাই করো না। ওটাই। আমাদের আগের জেনারেশন এখনো টিভিকে খুব হ্যাঁ, রেসপেক্ট করে। তো আমার মায়ের প্রতিদিন বিকালবেলা এই 5টার সময় দিদি নাম্বার 1 খুলে বসে থাকে, তাই মায়ের খুব শখ ছিল ওখানে যাওয়ার। তা আমি অফার পেয়েছি ভাই, নিউট্রালাইজ। খুব ভালো করেছে। মায়ের একটা স্বপ্ন পূরণ করেছি, ব্যাস এটাই। খুব ভালো অ্যান্সার। এবার তোমার কাছে আসি, যে তোমার কাছে হচ্ছে এটা নয় ওটা অপশান থাকবে, যে তোমার কাছে কাছের মানুষকে ল্যাথখোর ফুটি না উজ্জ্বলদা? গুড। আচ্ছা কাছের মানুষ, হ্যাঁ তো বউ হওয়া মানুষ উচিত। না, উজ্জ্বলদা ল্যাদ করে ফুটি কি করে? হ্যাঁ এটা ঠিক। না বউ না, মানে আমি তো মানে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে, মানে social media পার্সোনাল লাইফে না, যে কোনো একজন, কোনো Personal life দুজন না। বলা যাবে না। পার্সোনাল লাইফে না। ও আমার কাছে বন্ধু হিসেবে খুব কাছের, উজ্জ্বলদা আমার কাছে দাদা হিসেবে খুব কাছের। না, যে কোনো এবং একজনকে তাহলে চুজ করো। এরকম- ধরো একটা সমুদ্রে আছো তোমরা 3জন, আচ্ছা। একজনকে ফেলে দিতে হবে তোমায়, কাকে ফেলে দেবে? ফেলে দিতে হবে, হ্যাঁ আমি পুরো নিজেকেই ফেলে দেবো। না, নিজেকে ফেলতে পারবে না তুমি, নয় ওকে ফেলবে না উজ্জ্বলদাকে। আমি কাকে ফেলবো। না, অপশন তোমাদের দুটোই। মানে আমি তো মার্ডারার হয়ে যাবো তাহলে। না তুমি আরে তারা তুমি তো আর রঞ্জিতকে করছো না। ফেলবি, উজ্জ্বলদা ঠিক সাঁতরে উঠে যাবে, হ্যাঁ। অনেক টাকা। তুই সাথে জানিস? হ্যাঁ ও তাহলে রঞ্জিতকে ফেলে দেবো। ব্যাস, এইটাই জানতে চাইছিলাম। আর তোমার কাছে যেটা অপশন সেটা হচ্ছে জিজ্ঞেস অর্পণ করার দরকারই নেই। অর্পণ না উজ্জ্বলদা? ভাই আমি বলে দিচ্ছি উজ্জ্বলদা, বলে দিয়েছি, বলে দিয়েছি। ও কি আসছে, সেটা কি লজ্জা পাচ্ছে কেন বুঝতে পারছি না। কেমন একটা মানে এই কোশ্চেনের অ্যানসারটা আমি দিতে পারবো না, ও তো দিয়েছে ও। হ্যাঁ 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 এই ব্লগিং লাইনে রিসেন্টলি 2024 সাল থেকে কেউ কারোর বন্ধু নেই, ব্লগার্সরা কেউ কারোর বন্ধু না। সবাই সবার নামে রাস্তায় কিস্তি দেখলে করছে। দাদা আরে ভালো আছে, তোমার ভিডিও দেখি দাদা, ভিডিও বানায় পেছনে গিয়ে। এটাই হয়। এইটাই হয়। সুতরাং ব্লগিং এ কেউ কারোর বন্ধু না। খিস্তি podcast। দোকানদার বন্ধু হয়ে যায়, দোকানদার বন্ধু হতে পারে, কারণ সে আমাকে কন্টেন্ট দিচ্ছে, আমি তার কন্টেন্ট দিচ্ছি, সেটা ভিউয়ার্সরা কনজিউম করছে, ব্যাস এই একটা হতে পারে। বাট ব্লগাররা এখন কোনো দিনও বন্ধু হতে পারে না। হ্যাঁ, ওর সঙ্গে আমার একটা আলাদা বন্ডিং,
জাস্ট ফর উজ্জ্বলদা, সেখান থেকে আলাপ। বাট এখন বন্ধুত্বের মধ্যে উজ্জ্বলদা আমরা একটা নিজস্ব একটা চ্যানেল খুলেছি, আচ্ছা দুজন মিলে, সেখানে উজ্জ্বলদা আছে না সেখানে এটাই ভালো জিনিস, এখানে আমি বলতে উজ্জ্বলদা নেই। সেটা ফানি ভিডিও পাই, চেষ্টা করো না আনার, চেষ্টা করো না না আজকে 6টা-7টা ভিডিও হয়ে গেছে, আমরা এখন উজ্জ্বলদাকে আনতে পারি। গুড, আরো 70টা করো। আনতে পারিনি, ওর মুখে আফসোস, ওটা দেখো ভালো করে। মানে ওরকম ভাবে আমি মানে দেখছি মানে উটা হলেই অঞ্জিতের মধ্যে একটা আভা ফুটছে, একটা গোলাপি, এটা মাস্ক পর অঞ্জিত মানুষকে পিঁপড়ে কামড়ালে আমরা উহ করি তো উজ্জ্বলদা এরকম। এটা খুব বাজে একটা জায়গায় চলে যাচ্ছে, উটা অনেক জায়গায় চলে যাচ্ছে ভুলভাল। রঞ্জিত লজ্জা পাচ্ছে, একটা মাস্ক পর রঞ্জিত, your cheeks are getting pinkish। না রঞ্জিত উজ্জ্বলদার নামে ব্লাশ করছে ব্যাপারটা, মানে না আমাদের মধ্যে উজ্জ্বলদা, আমাদের সঙ্গে না উজ্জ্বলদার এমন একটা, আমরা হয়তো সবসময় গিয়ে ভিডিও বানাই না, আমি অন্তত বানাই না, কিন্তু উজ্জ্বলদার সঙ্গে আমাদের টানা 2-3 দিন দেখানো হলে আরে হ্যাঁ বুঝতে পেরেছি তোমরা উজ্জ্বলদার খুব ক্লোজ, উজ্জ্বলদা তোমাদের ঠিক আছে। এটা পাল্টা ভাই, এটা পাল্টা। উজ্জ্বলদার প্রেম কাহিনী। আমিও সবসময় উজ্জ্বলদার ভিডিও বানাই না, মানে আমি তো প্রায় না 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 বলতে দাও এবার আরো টপিক দিচ্ছি আমি বলার জন্য। ব্যাপারটা হচ্ছে আমি প্রায় 7-8 ঘন্টা উজ্জ্বলের দোকানে থাকি, তো আমি অতক্ষণ ভিডিও বানাই না। বাড়িতে থাকিস কো? আরে তুমি তো অফিসে করতে। হ্যাঁ হ্যাঁ না অফিসের পরে ব্লগিং করেছে, অফিস আচ্ছা ব্লগিং করো, একটা কাজ করো, কালকে থেকে 2টো হাড়িও কেটে নাও, ওখান দিয়েও টাকা কামিয়ে নাও, এক্সট্রা হয়ে যাবে। ওটার জন্য প্র্যাকটিস করছি। আমি একটা ভালো বুদ্ধি, আমার খুব মনে হচ্ছে না বিরিয়ানির দোকান খোলার plan আমারও আছে। মনে হচ্ছে। আমার খুব মনে হচ্ছে। না ও একটা উত্তর দিয়েছে 5 বছর পর উজ্জ্বলদার দোকান বন্ধ হয়ে যাবে, কেন? তখন ও খুলবে। ও আমার বললো কেন জানি না মনে হচ্ছে না বিরিয়ানির না দোকান সব ফালতু কথা। আমার যেটা মনে হয়, তুই যেটা করছো 7-8 ঘন্টা বসেই থাকিস, টাইম ইনভেস্ট করছিস তো, ওই দোকানের টাকা লাগা, শেয়ার মার্কেটে লাগানোর মতো হ্যাঁ ইনভেস্ট কর, ওখান থেকেই তোর ইনকাম হবে। উজ্জ্বলদার দোকানে invest? 2টো বিরিয়ানির হাড়ি তুইও ইনভেস্ট কর ভাই। হ্যাঁ, বাপরে কিছু একটা পার্সেন্টেজ ইয়ার কি মারছি না, ভালো ভালো আইডিয়া, ইয়ার ভালো আইডিয়া। তুই 7-8 ঘন্টা বসেই যখন থাকবি, চাপ নেই, বাবারই তো দোকান। তাহলে উজ্জ্বলদা 2.0 এই সব লিখে তারপর ট্যাটু করে নিলে তো আলাদাই। এখানে উজ্জ্বলদা না না ঠিক আছে, ও ইনভেস্ট করতে হবে না, বাবারই তো দোকান। দেশ ভোটার আই কার্ডটা দেখানো কি ভাই, কে ভাই আলাদা অ্যাকসেপ্ট করে নিয়েছে ব্যাপারটাকে, ও মানে জীবনের মোহমায়ার বাইরে চলে গেছে। কনভিন্স করে দিয়েছে উজ্জ্বলদা বাবা। না একটা কথা বলছি আমি, একটা সমস্যা হয়েছিল, একটা সমস্যাও ফেসেছিল, সেই সময় জায়গা থেকে রিকভারি করতে ওর বাবা যায়নি, ওর বাবা শুনেছিল, ওর বাবা জানি গেছিল উজ্জ্বলদা, ওকে রিকভারি করে এনেছে। বাবা রেগে গেছে তোমার ছেলে? না বাবা তো জানে, মানে ওর যে উজ্জ্বলদার দোকান তার ঠিক কাছাকাছি ওর বাবা কাজ করে, ওর বাবার দোকান, তো সেখানে ওর বাবা দেখে, সব কিছুই জানে, ওর বাবা মাও সেই ব্যাপারটা মেনে নিয়েছে। এবং উজ্জ্বলদার মেয়ে আর ওর বোন দুজনে খুব ভালো বন্ধু, দুজনের নামই মেঘা, দুজনেই খুব ভালো বন্ধু, তো ওদের মধ্যে একটা ফ্যামিলি বন্ডিং রয়েছে। বুঝতে পারছিস বন্ডিংটা? বুঝতে পেরেছি, উজ্জ্বলদা ঠিক আছে, ইটস গেটিং পার্সোনাল। না ঠিক আছে, এরপরে আমি যাই, উজ্জ্বলদাই বেরিয়ে যাচ্ছে। প্রথম থেকে শুরু হয়েছিল উজ্জ্বলদা, শেষটা ওখানেই হবে, আমরা উজ্জ্বলদাকে দিয়েই শেষ করবো। আচ্ছা বিরিয়ানি না পরোটা? মানে কি পরোটা? যা পরোটা, কার চাইনিজ পরোটাও আছে সব রকম, পকেট ছেঁড়া, এই ওই। মায়ের হাতের একটা পাতলা পরোটা হয়, তেল একদম অল্প দিয়ে চাটুর মধ্যে শাখা, ওই পরোটা হলে বিরিয়ানি ছেলে। আমি একটা কথা আমি আমার বলছি, লাইফের বেস্ট পরোটা খেয়েছি, কিন্তু না, আমি তোমার কথা input পরে করছি, আসছি। শোনো না, হ্যাঁ। বেস্ট পরোটা খেয়েছি দিল্লিতে। দিল্লির পরোটা গলি বলে একটা গলি আছে, অনেক বড়, ওই হ্যাঁ পরোটা গলিতে একটা দোকান আছে অনেক পুরনো, ওখানে মানে অনেকের ছবি টবি লাগানো আছে, ওখানে একটা পরোটা পাওয়া যায়, মানে মোটামুটি অনেক রকমের প্রায় 50-60 ধরনের পরোটা পাওয়া যায়। ওখানে একটা রাবড়ি পরোটা খেয়েছিলাম, এক্স্যাক্টলি, মানে পরোটার মধ্যে রাবড়িটা Exactly, আমি cover করেছি। ভেতরে পুর হিসেবে রাখা, হ্যাঁ, এবং পরোটাটা যখন তুমি ভাঙবে ভেতর থেকে পুরো রাবড়িটা মানে চিজের মতন। চিজের মতো পুরো রাবড়িটা এবং বেরোবে। খেতে কি ভালো লাগে বলো তো, আমরা যখন পায়েস দিয়ে লুচি খাই, হ্যাঁ, হ্যাঁ, ওইরকম হ্যাঁ। অসাধারণ। আমি সেরা পরোটা এবং খেয়েছি ওই দোকানটায় 30 রকমের পরোটা হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দোকানটা প্রচুর 30 রকম, আমরা আমি কভার করে টগলুতে আলুর পরোটা খেয়েছি, থালাটা যত বড় পরোটাটাও তত পরোটাটাও বড়, তত বড়। তার উপর এতটা মাখন দিয়ে যায়, মাখন, হ্যাঁ। এতটা টক দই, এতটা আচার। একটু পরোটা থেকে আমি একটু চাইনিজ পরোটাতে আসি। ব্যাপারটা হচ্ছে যে খুব একটা দাদা ভাইরাল হচ্ছে চাইনিজ পরোটা বলে, কোলাঘাট বলছি কেন, কালীঘাটে, ঠিক আছে। তো এই জিনিসটাও খুব খারাপ লাগে, কিছু কিছু ব্লগার রয়েছে মানে দোকানদারকে শিখিয়ে দিচ্ছে তুমি এরকম এরকমভাবে বলবে, যাচ্ছে দোকানদারের কাছে আমরা ভিডিও করতে যাও, সেই ব্লগার ভিডিও করতে
ফুড ব্লগার চল যাও যাও ফ্রিতে খাওয়াবো না, যাও যাও যাও, এরকম ভাবে তাড়িয়ে দিচ্ছে রিট্রিমেন্ট। মানে এটা বলে দিচ্ছে এটা করতে। হ্যাঁ এটা বলে ধরো আমি স্ক্রিপ্টেড। ব্লগার, দাদা চাইনিজ পরোটার দোকানদার, দাদা ভিডিওটা এরকম ভাবে সাজাবো, আমি তোমাকে বলবো দাদা কি বানাচ্ছ, এই ফুড ব্লগার চলো ফটো ফটো ভিডিও করতে দেবো না, এরকম। দোকানদারের দোষ নেই এখানে, দোকানদার কিন্তু ভালো, যা শেখাচ্ছে। দোকানদার ভালো, দোকানদার আবার অন্য ব্লগার না না ওইগুলো তো সব স্ক্রিপ্টেড থাকে, আমাকে ওরা যেভাবে শিখিয়ে দেয় বলছে। আমি সেইভাবে বলি। ও ভাবছে ভাইরাল হতে এই জিনিসগুলো আমাদের খারাপ লাগে। যে যাকে অপমান করছে সে নিজের চ্যানেলে সেই ভিডিওটা আপলোড করছে, আবার হাসছে, দাদা তুমি আমাকে এভাবে অপমান করছো, দাদা বেরিয়ে যেতে বলছো, হ্যাঁ দাদা কি বলছে দেখো, বেরো বেরো ক্যামেরা, হ্যাঁ দাদা কি বলছে, এইভাবে এই জিনিসগুলি। রাহুলদা পড়া খেতে এসছি, এরকম একটা বাচ্চা রোগা ছেলে তোতলা, হ্যাঁ, তোতলা, review review করতে, করতে, review review, করতে। review। ওই একটা ভিডিও থেকে ও ভাইরাল হয়ে গেছে। লালু আমায় তালিয়ে দিয়েছে, এ কি লালু তুমি আমার মারতো কেন, আমি তো কত কিনে নিয়েছি। ওই একটা ভিডিও থেকে ও এখন ভাইরাল, ও এখন নিজের পেজ খুলে 1.5 লাখ ভিউ আছে ওর, মানে সরি ফলোয়ার্স আছে ওর। তাহলে দেখেছো শুধু উজ্জ্বলতা করলে হবে? দেখো না যাই হোক, রাজুদাও করা আছে। ও রাজুদা রাজুদার ভিডিও করেছি আমি 4 বছর, যখন দিল্লি থেকে আসছিলাম 3 বছর আগে, সরি দিল্লি থেকে আসছিলাম, ওই ভোরবেলায় আমি রাজুদার ভিডিও করি, তখনও ভিডিও 4 মিলিয়ন গেছিল, তখন রাজুদার ভিডিও ভাইরাল ছিল, হয়নি, হ্যাঁ। ভাইরাল তাহলে ছিল। তুমি এরকম ভিডিও আরো কেন করোনি? হ্যাঁ, এটাই মানে তো। উজ্জ্বলদাতে কেন আটকে গেলে, এটাই হচ্ছে কথা। উজ্জ্বলতাতে আটকাই নি আমি, আবার একই কথা। আমি ভিডিও করেছি কিন্তু ভিউজ আসেনি, ওটা কেউ দেখেনি, মেনি কোশ্চেন ওয়ান অ্যানসার। ওকে, ওটা ওর কেউ একটা- ও দেখেনি। বুঝিসই না, ও একটা লয়াল বয়ফ্রেন্ড টাইপের ছেলে। মানে ও এক্সেপ্ট থেকে ও এগোতে পারছে উজ্জ্বল দাকে ভ্যালেন্টাইন্স ডে তে উইশ করে, না। হ্যাঁ গার্লফ্রেন্ডের কাছে পড়ে যায়, আগে উজ্জ্বল দাকে গোলাপ, না, বাপ ছেলে সম্পর্ক ওই পাপড়ি দিয়ে বিরিয়ানিতে সাজানো হয়, আলাদাই আছে। না 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 না, উজ্জ্বলদার বিরিয়ানি পাপড়ি দেয় না, কোথায়? কারা দেয় এইসব? দীপক তো- বদ্দা আমেরিকান মানে দেয় কেউ, আমি তো ভাবতাম তুমি এমনি বলবে। অনেকে দেয়, অনেকে দেয়, মানে- অনেকে কেউ তো কেউ মানে কেউ ওটা তো ওটা ফুল সজ্জা না, মানে ওটা কি বিরিয়ানি আরে হলো এমনি বলছি। না না দেয়, মুরগির অনেকে ফুল দেয়। সজ্জা। হ্যাঁ মানে গোলাপের পাপড়ির বিরিয়ানি। আলাদা লেভেলের চিন্তা করতে পারছিস না কি হয়, বিরিয়ানি একটা ইউনিভার্স এখন, বুঝছিস? আর ওই আলু আর চিকেনটা হচ্ছে ছোট ছোট বিরিয়ানি গ্রহ তুমি জানো, আমি নক্ষত্র যখন হিসেবে। মোটামুটি ধরো ওই ক্লাস 9-10 পড়তাম, 11 পড়তাম, বিরিয়ানি খাওয়া একদিন মানে তখন খুব একটা ভালো ব্যাপার কিছু ছিল। হলে তখন তখন একটা বিরিয়ানি খেতাম। আমাদের ওটা লাক্সারি হ্যাঁ, খাওয়া হ্যাঁ, এখন নেসেসিটি হয়ে গেছে। লোকে আগে অকেশনালি খেত, হ্যাঁ। আজকে বিরিয়ানি খাই, জানিস ওদের বিরিয়ানি বিরিয়ানি খাই এখন রান্না করতেছে একটু বিরিয়ানি করছে, একটু ভাত ডাল হলে ভালো। বিয়ে বাড়িতে গিয়ে আলু বিরিয়ানি বিরিয়ানি দেখলে খায় সবথেকে লোকে। খারাপ লাগে। এক্স্যাক্টলি আমাদেরও, আমরাও চাই একটু ভাত ডাল হতে পারলো না, বিয়ে বাড়িতে বিরিয়ানি বানিয়েছে। দেখলে সবথেকে খারাপ লাগে। না, এবার লাস্ট কোয়েশ্চেনে যাই তোমাদের। ওই যেটা হচ্ছিল মিষ্টি, এটা খুব ভদ্র, মিষ্টি দই না রসগোল্লা? আর রসগোল্লা। তোমার? রসগোল্লা। এটাও আমি ভাবলাম উজ্জ্বলদা বলবে। মিষ্টি দই দিয়ে রসগোল্লা। উজ্জ্বলদার দই না খেয়েছো কখনো? রসগোল্লা। উজ্জ্বলদার দই না উজ্জ্বলদার রসগোল্লা? উজ্জ্বলদার দই মানে উজ্জ্বলদার দই ও কি করে খাবে? আরে এই, এটার পডকাস্ট নেই, এটা পানু হয়ে গেছে। নোংরা জায়গায় চলে যাচ্ছে এটা। এই না, ও মিষ্টি- বলে দিয়েছে যখন, শান্ত। আর এফআইআরটা আসছে না। মিষ্টি দই দিয়ে না, এবার আসবে। ইয়ে আরে, খেয়েছো? মজা করছি। রসগোল্লা খেয়েছো? মিষ্টি না। দই দিয়ে রসগোল্লা হেভি লাগে। সত্যি দারুণ আমি- লাগে। আর তোর মিরিন্ডা দিয়ে কেউ ভাত খেয়েছিস ভাই? আমি খেয়েছি। মা রান্না করে যদি গ্যাসটা ভালো কন্টেন্ট। আমি গরম করতে পারছি না জিলাপি মামাকে। খাই। জিরামনি সাজেশন। মা রান্না করে গেছে, ঠিক আছে, মামা বাড়িতে। আমি স্কুল থেকে এসে চাবি খুলেছি, এবার গ্যাসটা অনই হচ্ছে না, গরমই হচ্ছে না, ঠান্ডা অতটা খাওয়া যাবে না। দেখলাম ফ্রিজে মিরিন্ডা আছে, ওরা ভাত নিলাম, ঢাললাম, সাফ সাফ করে খেয়ে অরেঞ্জ ভাত, কি খেতে টকটক। কালকেই ওর চলে আসছে ব্লগিং। সিরিয়াস গরমে আছে, আজকে রাতে যদি ভিডিওটা গরম বাবা আছে। নিত, হ্যাঁ। তোমার ফিডে যদি এই ভিডিওটা না আসছে তুমি আমাকে বলে দাও। ওটা পান্তা ভাত না, ওটা ফ্যান্টা ভাত। একটা ভাত, মিলিন্ডা দিয়ে ভাত। চল চল। থ্যাংক ইউ। আচ্ছা, এবার তোমাদের দিকে আসি। খুব ভদ্র ভদ্র কোয়েশ্চেন, তোমাদের অভদ্র নেই। ওই সেম তোমাদের চোখে রাখি, দেখেই নিচ্ছ কোয়েশ্চেন। ল্যাথখোর ফুডি উজ্জ্বলদা বলবে না প্লিজ? কি ল্যাদ কর, কি মানে বুঝলাম? তোমার চোখে ওরা কি, মানে এই নামগুলো কি আর কি মাথায় কি আসে? ল্যাথখোর ফুডি। ছি 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 রে ননি, ছি। উজ্জ্বলদার বয়ফ্রেন্ড বা উজ্জ্বলদার গার্লফ্রেন্ড। বাবা ছেলে সম্পর্কটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বানিয়ে দিয়েছে। আরে ওই দিকেই তো চলে গেল, বাবা ছেলে তো লোকে জানতো, আজকে তো আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড জেনে গেলাম। না, উজ্জ্বলদার প্রতি ওর লয়ালিটি দেখে। হ্যাঁ, না খুব ভালো, সত্যি খুব ভালো। অর্পণ? আমার ফিডে আসে না, তবে লাল টুপি পরে করে, এটুকু জানি। আমার ফিডে মাঝে মাঝে আসে, আমি দেখি, মাঝে মাঝে খোঁজ পাই। ফুড ব্লগিং এই টোটাল ব্যাপারটা তোমার চোখে কি? ইটস আ হোক্স। খিল্লি। ডিজে উড়ুন কি তোমার চোখে? অত্যন্ত অভদ্র একটি লোক।
ডিজে অরুণ তোমার চোখে? একজন ব্যবসায়ী। ব্যবসায়ী? হাসিস কেন ব্যবসায়ী বলে? বিজনেসম্যান? বিজনেসম্যান, ওয়ার্ল্ড ফেমাস বিজনেসম্যান, বিশ্ববিখ্যাত। বিশ্ববিখ্যাত। বিশ্ববিখ্যাত 400 কোটি ফেস ভ্যালু। রাজুদা? সহজ সরল লোক, কিউট মানুষ। কিউট। আচ্ছা, যাই হোক, তোমরা কি খেতে বেশি ভালোবাসো, বিরিয়ানি না রাইস ফাইস এই টাইপের জিনিসপত্র? অপশনটা ঠিক করে দাও, রাইস ফাইস বললাম। মানে ফ্রাইড রাইস, চিলি চিকেন এরকম? আমি এই দুটোর মধ্যে একটাও আমার খুব ফেভারিট কিছু নয়, আমি যেটা ভালোবাসি সেটা বলবো। ছোট ছোট জিনিস, একটা হচ্ছে ফুচকা, মশলা দেয়া কাজু বাদাম, লুচি আলুর দম আর বোঁদে। ওই সাবাস। তোমার? যখন যেটা পাওয়া যায়, এরকম কোনো ব্যাপার নেই। না ফেভারিট জিজ্ঞেস করো। ফেভারিট তো এইগুলো কিছু না, ফেভারিট হচ্ছে মাছ। সেটাই বল। হ্যাঁ, ফেভারিট হচ্ছে আমি কাতলা মাছের একটা, কমলা লেবু দিয়ে কাতলা মাছের একটা ঝোল করি সেটা। আচ্ছা, সেই আবার ফ্যানটা ব্যাপার। ওই ঋতিক চক্রবর্তী সিনেমাটা দিয়ে না, কমলা দারুণ বাঙালি করি মাছের বানায় ঝোল। ওটা। আচ্ছা, দাদা বৌদি না ডিবাপি? দাদা বৌদিতেই খেয়ে, ডিবাপি কখনো বিরিয়ানি খাওয়া হয়নি, তো দাদা বৌদি। এই ডিবাপি সেদিনই এসে গেলে। ওটা ডিবাবি হ্যাঁ। ছিল, ওকে। দাদা বৌদি, দাদা বৌদি, ওকে। ওদেরটা একটু বেটার লাগে। মিষ্টি দই না রসগোল্লা? দুটোই। মিষ্টি দই দিয়ে রসগোল্লা। লাস্ট হচ্ছে খাওনি তাও বলছি, উজ্জ্বলদার বিরিয়ানি না আমেরিকান বিরিয়ানি, মানে ক্যারেক্টার হিসেবে লোকগুলো? উজ্জ্বলদা না আমেরিকান? আমি শুধু তাদের দেখেছি। হ্যাঁ, ওই তাও দেখেই ফোনে। দেখেই কোনটা ভালো লাগে? আরে আমি কি বিয়ে করতে যাচ্ছি নাকি এদেরকে? আমি কেন ভালো লাগতে হবে? আমার সবথেকে বেস্ট বিরিয়ানি লাগে আরসালানের, এটা আমি বলতে পারি, কারণ লোক ক্যারেক্টার দেখে কি আমি একদম বিরিয়ানি সঠিক। খেতে যাব নাকি? আসলানের মানুষ ভালো বিরিয়ানি হতেই বেস্ট, বাট আমাকে যদি সেম প্রশ্নটা করো, আমার বাড়ির পাশে ফাস্ট ফুডিজ বলে একটা দোকান আছে, 150 টাকায় সুপার বিরিয়ানি। আমি মানে বিরিয়ানি যেদিন খাওয়ার হয় আমি ওখান থেকেই খাই। আচ্ছা, কিন্তু কোশ্চেনটা তো এড়িয়ে গেল দুজন। না এই না, একটা ক্যারেক্টার বলতে হবে। আমি এই হ্যাঁ, এটা ঠিক। উত্তরটা- না, আমি উত্তরটা তুমি দেব। ওইগুলো ভুলে যাও, আমি তুমি এই শুধু উত্তরটা ওইগুলো ভুলে দিচ্ছি। আমার কাছে যদি একটা লোক, ধরে নিলাম একজন লোক XYZ তার নাম, সে বিরিয়ানি বিক্রি করে, খুব পপুলার, এবং তার বিরিয়ানি কেমন খেতে সেটা নিয়ে কতটা কথা হয় না, তাকে একটা বিরাট মনীষীর জায়গায় আমি বসিয়ে দিচ্ছি, কিং অফ সামওয়্যার XYZ জায়গার, এবং সে একটা এমন লোক, তার ক্যারেক্টারে কোনো ফ্ল নেই, আমি তাকে দেখে তো বিরিয়ানিটা খাবো না। বিরিয়ানিটা খেয়ে আমার খারাপ লাগলে বলবো খারাপ হয়েছে, ভালো হয়েছে ভালো হয়েছে। সে যদি তার বাড়িতে ডোমেস্টিক ভায়োলেন্স করে, সেটাও কি আমি দেখতে যাচ্ছি? আমি বিরিয়ানিটাকে ভালো লাগলে বলবো ভালো লেগেছে। আমি উজ্জ্বল দা বা আমেরিকান দাদা যারা ওটা বলছে বা তুমি বলছো অপশন, তাদের দুজনের কারোর বিরিয়ানি খাইনি। তারা মানুষ হিসেবে 200 পাওয়ার লোক হতে পারে, তাতে আমার যায় আসে না কিছু। বিরিয়ানি যদি কখনো খাই, খেয়ে বলবো কেমন লেগেছে। এই কোয়েশ্চেনটা যদি তোমাকে করি, উজ্জ্বলদা না আমেরিকান দা? তোমরা তো খেয়েছো, খাওয়ার দিক দিয়ে না, মানুষ হিসেবে বলছি মানুষ হিসেবে দুজনেই ভালো। কাকে তুমি দুজনেই ভালো। চুজ করবে আগে? 1-2 কাকে একে রাখবে? 1-2 আমি প্রথমে উজ্জ্বলদাকে রাখবো, তারপরে আমেরিকান দাদা। কারণ প্রথম কথা, উজ্জ্বলদার সঙ্গে আমাদের যেই মানে দেখা সাক্ষাৎটা হয়, সেটা আমেরিকা দাদার সাথে হয় না। বাট আমেরিকা দাদা খুব ভালো মানুষ, এবং সব থেকে বড় কথা, আমেরিকা দাদা একজন এক্সপিরিয়েন্স শেফ। সে বিদেশে গিয়ে সে বিভিন্ন মানে জাহাজে বলো, বিভিন্ন রেস্টুরেন্টে বলো, সে বিরিয়ানি মানে বিভিন্ন ধরনের আইটেম বানিয়ে এসছে। তো সেটাকে ইউটিলাইজ করে এখানে সে এখানে ব্যবসা করা, তার একটা বিশেষ কারণ হচ্ছে তার বুকের একটা সমস্যা আছে, তার পেসমেকার বসানো বুকে। সেই কারণে সে ওই জার্নিটা নিতে পারবে না বলে এখানে এসে নিজেদের মতো করে ব্যবসা করছে। সে সাকসেসফুল, খুব ভালো মানুষ। আচ্ছা, উজ্জ্বলদা আর আমেরিকানদার যেভাবে আজ প্রমোশন হলো, প্লিজ আমাকে, তোমরা গেলে ঝিলামদিকে, অপূর্বকে, আর প্লাস ওদের দুজন তো আছে, ওরা তো পাই, মানে ঘরের ছেলে, ওদের বলে লাভ নেই, আমাদের 3 জনকে একটা কিছু পাঠান প্লিজ, এটা ব্যবস্থা করুন। এটা কিছু কি বিরিয়ানি? না, আমরা বিরিয়ানি থেকে টাকা পয়সা বেশি ভালোবাসি। হাঁড়ি পাঠাবেন, আমি পার্ট টাইমের হাঁড়ির ব্যবসা করব বিরিয়ানির। এখানে 5 জনের মধ্যে কারোর ফুড বিজনেসে যাওয়ার ইচ্ছে আছে? হ্যাঁ, আমাদের তো ফুড বিজনেসেই যেতে হবে। অ্যাকচুয়ালি দেখো, আমার বিজনেস আছে আলাদা, আমার দুটো বিজনেস, যেটা বললাম অর্থোপেডিক প্লাস আমাদের ডেন্টাল ক্লিনিক। আমার বাবা ডেন্টিস্ট, তো এরপরেও আমার বাবার অলমোস্ট 68 বছর বয়স, চোখে একটা অপারেশনও চলছে, তো তারপরে হয়তো বাবা আর বেশি দিন কাজ করতে পারবেন না। তো তারপরে আমাদের চেম্বারে আরও 2-3 জন ডক্টর বসে, সেখানে আমার একটা ফ্যামিলি বিজনেস ওটা। আমার দাদু ডেন্টিস্ট, আমার জেঠু ডেন্টিস্ট, আমার বাবাও ডেন্টিস্ট। আমি ফুড ব্লগার। আমার ভাই একটা ওয়ার্ক, কিছু অসুবিধা নেই, ওর খাবার খেয়ে খেয়ে দাঁতে পোকা হলে বাবাই ট্রিটমেন্ট। আমি লাস্ট নট দ্য লিস্ট একটা কথা বলছি,
হ্যাঁ এতক্ষণ যে উজ্জ্বলদাকে নিয়ে কথা হলো, তুমি বললে না এবার একটা কাউন্টারও করবে। না না কোনো কাউন্টার না, আমি জাস্ট একটা ছোট্ট কোশ্চেন। ও বললো না যে ফুড বিজনেস নিয়ে, কিন্তু আমার ইচ্ছা বিরিয়ানির দোকান না, আমার ইচ্ছা একটা ক্যাফে দেওয়ার। সেটা একটা অ্যাস্থেটিক ইচ্ছা আমাদের সবার। আমি বিরিয়ানি দেবো, ক্যাফেটা না, মানে আমি বলছি ক্যাফেটা না যতটা ব্যবসার খিদে তার থেকে বেশি অ্যাস্থেটিক্স এর খিদে। মানে ক্যাফেতে আমি দেখেছি আমার রেস্টুরেন্ট যাকে জিজ্ঞেস করে আমার ভাই একটা ক্যাফে খোলার ইচ্ছে, কেন ক্যাফে কিভাবে চলবে, কতজন লোক লাগবে, কি করবে, না আমি একটা ক্যাফে খুলবো। কারণ ক্যাফেটাতে বসে ভিডিও করা যাবে তো, সাজানো যাবে ঝকঝকে। যাই হোক, আমার আমি কেন জিজ্ঞেস করলাম, তারপরে দুদিন পরে বন্ধ হয়ে যাবে, আমি ওটা চাই না। বন্ধ হবে কেন ভালো বন্ধ বানালে? হবে? আমার ওটাই প্রশ্ন হয়, হচ্ছে এটা। কেন ওখানে তো আর উজ্জ্বলদা আসবে না। না, ওটাই হয়েছে। আমি বলছি তোমাকে কেষ্টপুরে এরিয়াটায় তুমি যাবে, কারণ ওই যে কেষ্টপুর ভিআইপি থেকে বুঝতে শুরু পেরেছি, হলো নিউ টাউন অবধি মিনিমাম 100 থেকে 120টা বিরিয়ানির দোকান পাবে। হ্যাঁ, এবং অনেক, ওরা অনেক, বছরের পর খুলে গেছে কলেজ এখন, লাইফ অনেক, থেকে দেখে আসছি, প্রচুর খুলে, বছরের পর বছর ধরে 80 টাকা 100 টাকা 150 টাকার বিরিয়ানি এবং প্রচুর। সাথে কিন্তু প্রত্যেকে ব্যবসা এই করছে। গলিটায় ঢুকে এই বাইরে অব্দি আসলে মধ্যমগ্রামে এইটুকুর মধ্যে 8টা বিরিয়ানির দোকান। আমার শুনে কোলেস্ট্রল বেড়ে যাচ্ছে ভাই। হ্যাঁ, এত মানে তাতে সবার ব্যবসা হয় ঠিক? আমার তো মনে হয় হচ্ছে। দোকানটা করছে যখন তার তো হয় বলেই বলছে। এই বিরিয়ানি আমার খাও। আমার আরেকটা জিনিস, 80 টাকার বিরিয়ানিতে টেস্ট হয়। হয়তো, কিন্তু এখন না 80 টাকার বিরিয়ানি যারা বানায়, মানে আমাদের দীপঙ্কর দেয় আমেরিকান বিরিয়ানি 85 টাকার বিরিয়ানি, 85 টাকা বিরিয়ানি। তো আর উজ্জ্বলদার বিরিয়ানি 150 টাকা, 160 টাকা। তো দুটোর মধ্যে ডিফারেন্স আছে। যে 80 টাকার 85 টাকার বিরিয়ানি যখন দীপঙ্কর মানে আমেরিকান দাদা বানাচ্ছে, বিরিয়ানিটা কিন্তু ফেলে দেওয়ার মতো না, বিরিয়ানিটা খুবই টেস্টি খেতে। প্রচুর মানুষ দূর দূর থেকে প্রতিদিন এসে বিরিয়ানি খায় এবং ডেলি কয়েক হাঁড়ি বিরিয়ানি বানায়। এটা আমি বলছি না কত, তো সে খাচ্ছে তো লোকে ভালো বলে। 400 টাকারও বিরিয়ানি হয়, আমাদের খাবার ছিল। হ্যাঁ ওই তো বলে 400 টাকারও বিরিয়ানি হয়, আর আবার 50 টাকারও বিরিয়ানি। কথাটা মাথায় ঢুকে না লোকের বিরিয়ানির প্রতি এটা বিরিয়ানি আর মানুষ আনলিমিটেড কতটুকুনি খাবে। 8 প্লেট বিরিয়ানি খেয়েছে উজ্জ্বলদার দোকানে, ঠিক জায়গায় চলে যাবে। উজ্জ্বলদার দোকানে 8 প্লেট বিরিয়ানি খেয়েছে 8 প্লেট একজন রাইস বসে। খায় একজন বসে। ভাই তাহলে তারা গুণী, তারা মানুষ। হ্যাঁ আমি এক প্লেটই খেতে পারি না। আমিও পারি না, গোটা খেতে পারি না। আমি পারি না। ঝিলামদি, তোমার কখনো ইচ্ছে আছে ফুডের ইয়ের দিকে যাওয়ার? না, আমার শুধু খাওয়ার ইচ্ছা। তোমার শান্ত? আমার ইচ্ছে ছিল, আমার আছে এখনো। কেউ পার্টনার হলে বিজনেস পার্টনার, তাহলে কোথাও গিয়ে আমি একটা রেস্টুরেন্টের কথা বিরিয়ানি দোকান না, বিরিয়ানির দোকান না, মানে ফুড বিজনেস সেটা হ্যাঁ, মানে ইচ্ছে আছে, কারণ but আমি আমারও তোমাকে same বলছি, partner হলে, কারণ একা না। আমি দেখেছি এখানে আমাদের এরিয়াতে নাগের বাজারে একটা দাদা আছে, সেও ওরকম তুমি যেরকম বললে শেফ, বাইরে কোথাও কাজ করতো। সে একটা ছোট্ট এরকম দোকান দিয়েছে, মোটামুটি একদম রাস্তার পাশে, রাস্তা থেকে দেখাও যায় না দোকানটা, ঠিক আছে, মানে উল্টো দিকে মুখ করা। সেখানে সে কি বিক্রি করে, সন্ধে মোটামুটি 5টা থেকে যাবে 9টা অবধি ম্যাক্সিমাম, স্যান্ডউইচ, বার্গার, পাস্তা, এই এর মধ্যে ঘোরাফেরা করে। বিশ্বাস করবে না, তুমি যেদিন যাবে মোটামুটি আধ ঘন্টা থেকে 45 মিনিট তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে প্রত্যেক দিন। আমার একটাই ইচ্ছা আছে, যদি খাবার মানে এই অর্থে বসে খাওয়ার জায়গাটা কেন, আমার ছোট থেকে ইচ্ছেটা ছিল, কেন ছিল আমি জানি না এখনো। একটা হচ্ছে সর্ষের তেলের বিজনেস, আর একটা হচ্ছে আচারের। আচারের তো আমার মনে হচ্ছে আমার একটা ঘানি থাকবে, সেখানে ওটা ঘুরছে, আমি মেশিনে আমি দেখবো, পাশে পাশে একটা গন্ধ বেরোবে, ঝাঁঝ, ওটা আমার একটা রাজকীয় একটা ব্যাপার লাগে। এখনো ইচ্ছা আছে আমার নিজের কোনো ব্র্যান্ডের লেভেল হবে। আর সর্ষের তেল আমার একটা জিনিস যেটা কোনোদিন চাহিদা শেষ হবে না, রোজ রান্না। তো ব্যবসা মার খাওয়ার খুব একটা লোকসানের ব্যাপার। হ্যাঁ, মার্কেটটা খুব স্যাচুরেটেড এবং কম্পিটিশন খুলে দেবে সর্ষের তেলের ব্যবসা, তোমার কথা শুনে করুক না, কিন্তু সেটা ওর ট্যালেন্ট যদি থাকে ভাই, ও কত কি করতে পারে। অনেক কিছু করে। আমার মাথায় এসছে মানে আরো 10 কোটি লোকের মাথায় সর্ষের তেলের বিজনেস আছে, এটা কি আমার কপিরাইট আছে? কিন্তু বিষয়টা হচ্ছে আমার এটাই ইচ্ছে, আমি ইনগ্রেডিয়েন্টের ব্যবসা করব, রেস্টুরেন্টের না। বেটার, তো জিলামদির থেকে সর্ষের তেল নিয়ে সত্যি আমরা বেটার। আমরা আমাদের দোকানে চালাই। প্রায় বিভিন্ন ধরনের খাবার দাবার। যাই হোক, আমাদের একটা ছোট্ট ওই জিনিসপত্র আছে তোমাদের দেওয়ার জন্য। একটাই আমাদের প্যাকেজ, হ্যাঁ একটাই প্যাকেজ, দুজন ধরো, কিন্তু আলাদা আলাদা আছে। ঠিক আছে, এর মধ্যে অনেক কিছু নেই, কম কিছুই আছে, যেটা পছন্দ নিয়ে নেবে। হ্যাঁ, ও আলাদা আলাদা পেয়ে যাবে। এবার দাও, ফেরত দাও, ওদের দেবো। তোমাদের আলাদা আলাদা পাবে, বাট আমাদের অত বাজেট নেই। স্পন্সর যদি কেউ করে
তাহলে আমরা কিসের করবো। বাজেট নিয়ে আলাদা আলাদা পাবো বলছো? না না, এই বাক্সটার আলাদা বাজেট নেই, এটা এত দাম ওর জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ঠিক আছে যা পাচ্ছি তাতেই আমরা খুশি। এক প্লেট বিরিয়ানি দিলো। দিয়ে দিচ্ছি দূরে। অন্তত চা বিস্কুটটা তো হয়েই গেল, হ্যাঁ হ্যাঁ, একদম একদম। এক সপ্তাহ চলে যাবে। তো আপনাদের কেমন লাগলো এই শোটা আমাদের জানান কমেন্টে অবশ্যই। আর ওদের প্রত্যেকজনের আমি লাস্টে একটা কথা বলতে চাই, অবশ্যই ফুড ব্লগিংটা একটা খুব বাজে দিকে চলে গেছে এবং এটা একটা ট্রেন্ডিং টপিকও, তার সঙ্গে সঙ্গে আমাদের আফসোসও হয় যে আমরা ব্লগিং মাঝে মাঝে সত্যি আফসোস হয় যে কেন ব্লগিং করছি, ফুড ব্লগিং কেন করছি, কিন্তু তারপরে একটা সময় গিয়ে ফেস করি যে আমি 2019 সাল থেকে এটাকে প্যাশন হিসেবে নিয়ে শুরু করেছিলাম। তারপর এটা আমার আর্নিং সোর্স, আমার ফ্যামিলির লোক আমাকে দেখতে চায়, আমি যদি ভিডিও বানাতে না যাই আমাকে বলে কেন যাচ্ছিস না, তা বলে আমি রাস্তায় নেমে ওই দিদি কি ঢালছো এটা করতে পারবো না, সেটা কখনোই আমার পক্ষে সম্ভব না। কিন্তু আমি চেষ্টা করব আমার ব্লগিং কেরিয়ারটাকে যেভাবে তৈরি করেছিলাম, মানে শুরু থেকে তৈরি করেছিলাম সেভাবে মেনটেন করা। তার জন্য দর্শকদের কাছে, ভিউয়ার্সদের কাছেও আমার একটা রিকোয়েস্ট, তোমরা গালাগালি করছো করো, অবশ্যই গালাগালি করো, কিন্তু ওটা যাকে করছো তার অবশ্যই রাস্তাঘাটে তুমি যদি যাও, তোমাকে যদি আমি গালাগালি করি তোমার গায়ে লাগবে। কিন্তু সোশ্যাল মিডিয়া থাকলে, বিইং আ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, আমরা এরকম একটু সহ্য হয়ে গেছে, এরকম গায়ে মানে আমরা গন্ডারের চামড়া হয়ে গেছে, কিছু করার নেই। কিন্তু একটু মাঝে মাঝে একটু ওপিনিয়ন দাও যে তোমরা এটা না করে একটু এটা করতে পারো বা এই জায়গাটা যেতে পারো, তাহলে দেখো। তারপর যদি আমরা না করি সেখানেও তোমাদের 100% রাইট আছে বলার, কিন্তু একবার এই সাজেশনটাও দাও আমাদের। তোমাদের কিছু বলার? আমার একটা চ্যানেল আছে ঝিলাম গুপ্ত অরিজিনাল, ইউটিউবে অনেক ভালো কন্টেন্ট করি, জানি না কেন সাবস্ক্রাইবার হয় না, প্লিজ সাবস্ক্রাইব করো। আমার এইটুকুই বলার আছে। 65,000 4 বছর ধরে। সেম আমি খুব রিসেন্টলি ইউটিউবে জার্নিটা শুরু করেছি। আমার নাম অপূর্ব, আমার দুটো চ্যানেল আছে, একটা বায়োস্কোপওয়ালা আর একটা র পূর্ব। তো তোমরা যেটা খুশি দেখো, সাবস্ক্রাইব। আমি অপূর্ব দেখেছি, পূর্বই কন্টেন্টই নেই, দেখলে কি করে? মানে ওটাই দেখেছো, মানে ক্যারেক্টারটাকে দেখেছো। বলে দেবো আমাকে সাবস্ক্রাইব করতে। হ্যাঁ, ঝিলাম দিকে সাবস্ক্রাইব করো, অপূর্বকে সাবস্ক্রাইব করো, ওদের তো ফলো করো। ল্যাটখোর ফুডি আমার ইউটিউবে, হ্যাঁ ওরও ইউটিউবে আছে। 1 লাখ হয়ে গেছে, আবার 1 লাখ হয়ে গেছে। ওর ইউটিউব হয়ে গেছে, আমার ফেসবুকটা করে দাও প্লিজ, 2 লাখটা তাদের করে দাও। ল্যাটখোর ফুডি লাইফস্টাইলও আছে, আমার লাইফস্টাইলও। লাইফস্টাইল এবার কিন্তু আমি পয়সা নেবো, এত বলা যাবে না, এত বলা যাবে না। বিরিয়ানি, যাই হোক, এরপর বিরিয়ানি, বিঙ্গো, কুরকুরে, বিস্কুট, কেক দিয়ে দিয়েছে, তুই হ্যাঁ। এত প্রমোশন করতে পারবি না। হ্যাঁ ভাই, আর হ্যাঁ, তো আপনাদের কেমন লাগলো পুরো এপিসোডটা আমাদের জানান। এরকম এপিসোড আমরা আরও আনবো, আরও বিভিন্ন সাবজেক্ট নিয়ে আনবো। কীরকম সাবজেক্ট আপনারা চাইছেন সেটাও কমেন্টে জানান। আজকের মতো আসছি, সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য, থ্যাংক ইউ।